হে রাসূল আপনি বলুন ইন্নামা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলে দিয়েছে আমি তোমাদের মতো মানুষ। তো বাস আমাদের মতো মানুষ আমরা কিসের তৈরি? আমার পিতামাতার যখন মিলন হয় তখন কি আমরা বলি টুকরি, আপনারা কি বলেন? মাটি যেটা করে নেয় ওটাতে কি বলেন? হ্যাঁ টুকরি বলেন না, আমরা বলি টুকরি। যাই হোক, যখন আমার আপনার পিতামাতার বা ওই যারা মাটি মাটি কয় ওর বাপ মা যখন মিলন হয় রাত্রিতে, তখন কি মাটি নিয়ে গেছিল? মিলনের সময় কি গেছে ভিতরে? নুতফা, এক ফোঁটা পানি। কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানি না মাটি গেছে? কথা কয়, একটু কথা বলেন। মাটি গেছে কি? মাটি নিয়ে যায় নাই, নিচে কি গেছে? পানি। আপনার ভিতর থেকে রক্তের নির্যাস এক বিন্দু পানি গেছে। আমরা হলো নুতফার তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মা হাওয়া বা খুলিকাত মিন জিলাইন বাঁকা হাড্ডির তৈরি, হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর ফেরেশতা, আল্লাহ জান্নাতি ফুলের ঘ্রাণের দ্বারা তৈরি, আল্লাহর হুকুমের তৈরি। আর আমার আপনার প্রিয় রাসূল আল্লাহ পাকের নূরের তৈরি। সুবহানাল্লাহ। আমাদেরই তো মাটি নিয়ে গেছে নাকি? মাটি পাইলো কোথায়? আমরা নুতফার তৈরি, পানির দ্বারা আল্লাহ আমাদের তৈরি করছে। ওই বাশার আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম, উনি হলো মাটির তৈরি। মা হাওয়া মাটির নয়, খুলিকাত মিন জিলাইন, আল্লাহ বলছে বাঁকা হাড় দিয়ে, হাদিসের মধ্যে শোনাকে বাঁকা হাড় দিয়ে তৈরি। আর ঈসা রুহুল্লাহ জান্নাতি ফুলের ঘ্রাণ দিয়ে তৈরি। আমরা নুতফার দ্বারা, বীর্যের দ্বারা তৈরি। আমার পাক নবীজি নূরের তৈরি। সব বিস্তারিত বলতেছে না, আমার কিছুদিন পরে হয়তো এবছর তো আর আসা দুইটা মাহফিল আছে, সামনে পাবেন না। আমার একটা কিতাব আসতেছে, ওর মধ্যে সবিস্তারিত আলোচনা আমি তুলে ধরেছি ইনশাল্লাহ। ওটা পড়লে আশা করি আপনাদের আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না, তো নূরের ব্যাপারে, মিলাদ ও কিয়ামের ব্যাপারে। আমার ভাই যারা আব্বা জানেরা, তাহলে এই কথাটা মাথার মধ্যে রাখবেন। আমরা যে মাটি বলে, আমরাও মাটি, রাসূলুল্লাহ মাটি। ওনারা বলে আমরা যে মাটি কিভাবে? আমাদের তো আল্লাহ তৈরি করছেন নুতফার দ্বারা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন নুতফা মানে বীর্যের দ্বারা তৈরি। আমরা বীর্যের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মা হাওয়া হাড্ডির বাঁকা হাড়ের দ্বারা তৈরি, ঈসা রুহুল্লাহ জান্নাতি ফুলের সুঘ্রাণ দিয়ে তৈরি, আমার নূরের নবী নূরের দ্বারা তৈরি। এখন আসুন, এখানে এই বাশারুম মিসলুকুমের এই আয়াত দিয়ে ওনারা প্রমাণ করতে চায়, একটা আয়াত কোরআনে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে। এই কথাটা নাই, এই কথাটাই শুধু তাদের চালান যে আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। যে নামের ছোঁয়া পেদন্য আরশের মূল ফটক, যে নামের ছোঁয়া পেদন্য আরশের মূল ফটক, আমার ভিতরে বাহির সে নামে মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، وعلى وصحابه أجمعين، وعلى علماء أهل السنة، وعلى أولياء ومشائخين. أما بعد، قال الله تعالى
عز وجل في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى অন্তরের সম্পর্কটা মদিনার সাথে লাগিয়ে সকলে একটু জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আল্লাহর প্যারা হাবিব নাই কেহ তোমার সমতুলার তোমারি আগেতে আরশে ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর আল্লাহুম্মা সবাই مولانا وعلى سيدنا এই পৃথিবী রবে পরে এ পাপিয়া কি দিন থাকবো না সবাই যেদিন ভুলে যাবে প্রাণের রাসূল মোদের ভুলিবেন না আল্লাহুম্মা মুহাব্বতে মুহাম্মাদ আলা কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকার আমার আল্লাহ তাআলা সাক্ষী দিল সত্যি তুমি পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মহব্বতে আমার যুবকেরা আমার মুরব্বীরা আমার স্নেহের কচিকাচারা সকলের কাছে অনুরোধ করছি সকল ক্লান্তি অবসাদ অলসতা দূর করে
মহান মাবুদের মোহাব্বত নিয়ে মোহাব্বতে একটু আওয়াজে আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ নূরের নবী মানব বেশে আসলেন দুনিয়ায় মারহাবা আরেকটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা মানব বেশে নূরের নবী আসলেন দুনিয়ায় কে আছে এই বিশ্ব মাঝে কে আছে এই বিশ্ব মাঝে আপনার সমান নবীজি আল্লাহ আল্লাহ সবাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার ঠিক না গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি জানাই দরবারে আপনার নবীজি আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ যা চাহিবার চাও গো তুমি আল্লাহর দরবার যা চাহিবার চাও গো তুমি সামনে নবীজি আমার চাইবে যাহা পাইবে তাহা চাইবে যাহা পাইবে তাহা আল্লাহর দরবার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আরো একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে হাওলাদার জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী ও ফাতিহায়ে ইয়াজদাহাম এবং ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 14তম আজিমুশ শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল হাস আল্লামা মাওলানা বেলাল হোসেন আল কাদরি সাহেব কিবলা খতিব আমেনা খাতুন জামে মসজিদ ও পেশ ইমাম হাওলাদার জামে মসজিদ আর উপস্থিত আছেন আজকের জলসার আমার আগে যিনি আলোচনা রাখলেন সুনাম ধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাস আল্লামা মাওলানা গাজী মোহাম্মদ মাইনুদ্দিন রিজভী সাহেব সহ সম্মানিত স্টেজে বসা সম্মুখে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়ার আসনে সমাসীন সম্মানিত উলামায়ে কিরাম ফুজাল আইজাম হাজিউল হারামাইন শরীফাইন সম্মানিত হুজ্জাজ কিরাম প্রাণ প্রিয় সুন্নি জনতার একাংশ আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা স্নেহের কচিকাচা পর্দার অন্তরাল আগত সমাগত প্রদানিসীন মা ও বোনেরা সর্বাগ্রে সর্বপ্রথম সে মহান আল্লাহর আলিশান দরবারে বিনয় অবনত মস্তকে কালেমাত শুকর আদায়ার্থে পুরুষ সচিত কণ্ঠে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ
পিছনের ভাইরা আর একবার একটু কষ্ট করে আল্লাহর শুকরিয়া আদায় করি, মুহাম্মদে পড়ি আলহামদুলিল্লাহ। বলুন না একবার আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আর কি মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাইয়্যিদুস সাকালাইন আশরাফুল আম্বিয়া দুলহাই আমিনা শাহে মদিনা ফকরে আলম, মানবতার মুক্তির দিশারি, পাপী তাপী মানুষের ভবপারের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক কি না বলুন? নবী আমাদের হায়াতুন নবী, এটা আমাদের আকীদা, ঠিক কি না? হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি মদিনাতুত তাইয়্যিবা মদিনাতুল মুনাওয়ারা থেকে তার সিসি ক্যামেরা দিয়ে আজকে চট্টগ্রামের মাহফিল অবজার্ভ করতেছেন। বিশ্বাস হয় কি আপনাদের? আমার রাসূল আজকের মাহফিল দেখতেছে, বিশ্বাস হয়? আমার আকীদা, এটা স্বাধীন বাংলাদেশ, আমার আকীদা আমি প্রকাশ করব, ঠিক না বলুন? আর আমাদের আকীদার পিছনে আমরা হানাফি মাযহাব অনুসারে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষ যারা, আমাদের প্রত্যেকটা আকায়েদের ব্যাপারে, আকীদার ব্যাপারে কোরআন হাদিসের পাহাড় সমপরিমাণ দলিল, আপনার কোরআন হাদিসের পাহাড় সমপরিমাণ দলিল রয়ে গেছে। কথা ঠিক কিনা বলুন আমার ভাইরা? এজন্য রাসূলুল্লাহ দেখতেছেন, এটা আমাদের আকীদা। দেখার পাওয়ার দিয়েছেন কে? দেখার সুযোগ করে দিয়েছেন কে? তা আল্লাহ যদি করে দেয় তোমার তো অসুবিধা কেন? আমি বুঝি না, ঠিক কিনা বলুন? আমার পাক নবীজির প্রতি সকলে একবার মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, আমি কয়েকটি কথা বলি আপনার নূরের ব্যাপারে যেটা আসছে। হযরত ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম। মূল তরিকা কয়টা? চারটা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এর শাখা তরিকা অনেক আছে, কিন্তু মেইন মূল চারটা তরিকা। শাখা বহু আছে, সরওয়ারদিয়া, চিশতিয়া নিজামিয়া, চিশতিয়া সাবরিয়া, হ্যাঁ, তারপরে আপনার ওয়ারিসিয়া, মুহাম্মাদিয়া ইত্যাদি ইত্যাদি বহু শাখা প্রশাখা রয়ে গেছে। মূল তরিকা কয়টা? চারটা। খুব মনোযোগ লাগান। আমাদের যদিও নগণ্য গোলাম, আমি ইলম কালাম নাই, আমাকে দেখলে অতটা বোঝাও যায় না, তো আমার চিন্তা ভাবনা করার কথা। চট্টগ্রাম যখন আসছি উত্তরবঙ্গ থেকে, তখন হিসাব নিকেশ করে আসছি, এমনি তো আর আসিনি। কথা কন না কেন? এমনি তো আসেনি। আমি জানি এটা মদিনাতুল আউলিয়া, এই চট্টগ্রাম এটা ওলিয়া আউলিয়াদের শহর, এলেমের শহর। এখানে যখন পা রেখেছি তখন চিন্তা ভাবনা করেই রাখছি। কথা বলেন না? একেবারে হিসাবের বাইরে রাখবেন, তাইলে বোকামি হবে। একটু চিন্তা মাথার মধ্যে নিয়ে বোঝেন আমি কি বলি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ আপনার এই মুজাদ্দিদিয়া তরিকতের যিনি ইমাম, ইনার লেখা একটা বিশ্ববিখ্যাত ইলমে তাসাউফের কিতাব, কিতাবের নাম মকতুবাত শরীফ। কি নাম? মকতুবাত শরীফ। হয়তো অনেকে আজ প্রথম শুনলেন, জীবনের প্রথম। হয়তো অনেকে যারা তরিকত গবেষণা করেন তারা আগেও শুনেছেন। এই মকতুবাত শরীফের মধ্যে, মকতুবাতের আবার কিছু ব্যাখ্যাও বের হয়েছে, যেমন হাজারাতুল কুদুস, এটা মকতুবাতের ব্যাখ্যা। তো মকতুবাত শরীফের মধ্যে ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত 104 নম্বর মকতুবের মধ্যে, মকতুব শব্দের অর্থ চিঠি। এই মুরিদরা ওনার কাছে বিভিন্ন হালের কথা বলে চিঠি লিখত, উনি উত্তর দিতেন। এই সবগুলো চিঠি একসাথে করে যে কিতাবটা লেখা হয়েছে তাকে মকতুবাত শরীফ নাম দেওয়া হয়েছে। এর মধ্যে লিখছেন উনি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিশতির ব্যাপারে, চিশতির প্রথম চিশতির ব্যাপারে কি চিশতি আছে? তাফসীরে জালালাইনে, তাফসীরে মারিফুল কোরআনে, তাফসীরে রুহুল মানিতে, রুহুল বায়ানে, তাফসীরে কবিরে, তাফসীরে ইবনে আব্বাসে, এগুলোর মধ্যে তাফসীরে কানজুল ইমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নূর, এই দলিল আপনারা শুনেছেন, কিন্তু আমি যেটা দেব এটা আপনারা শোনেন না। শোনাগুলো আমি আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না, আলহামদুলিল্লাহ। এগুলো তো জানেন আপনার প্রায়, মানে আমি নিজেই 13-14টা তাফসীরের মধ্যে দেখছি আল্লাহ পাক আমার নবীকে নূর হিসাবে তৈরি করেছে। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের 14টা তাফসীরের মধ্যে আমি দেখছি সব জায়গায় আল্লাহ মুরাদ নিয়েছেন আমার রাসূল নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আকীদার ওয়াজে কিন্তু সুর হয় না, সুরের জায়গায় সুর দেব, অসুবিধা নাই। একটু কথাবার্তা বইলেন, যদি আপনারা কথা না বলেন তাহলে তো আমি কার কাছে ওয়াজ করবো? কথা ঠিক বোঝা যাচ্ছে আমার কথা না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন, সাথে সাথে মোনাজাত।
তো উনি লিখছেন কিতাবের মধ্যে, মুক্তবাদের মধ্যে উনি লিখছেন যে প্রথম আর স্বয়ং আল্লাহর ভিতরে স্বয়ং কুদরতি দিলে, আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রেমের উদয় হলো। জোরে করে বলুন আল্লাহু আকবার। কিসের উদয় হলো? প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত থেকে সেই প্রেমকে বের করলেন। এটা আমার কথা নয়, ফতুয়া দিলে ইমাম মুজাদ্দিদ আল-তাসানির বিরুদ্ধে দিবেন, আমার বিরুদ্ধে দিয়ে ওহাবিরা লাভ নাই। দিন উনাকে কাফের ফতুয়া দেন, দেখি কার মায়ের, কোন মায়ের সন্তান আপনি ইমাম মুজাদ্দিদ আল-তাসানিকে কাফের হিসেবে ফতুয়া দেন যদি আপনার বুকে জোর থাকে। কথা ঠিক কিনা বলুন? মুক্তবাদের মধ্যে উনি লিখতেছেন আল্লাহর ভিতর থেকে সেই প্রেমকে বের করলেন, বের করে একটা জায়গায় রাখলেন, সেই জায়গার নাম হলো তায়ুনে আউয়াল। এই জায়গাতে বের করে সেই প্রেম স্বয়ং আল্লাহর কুদরতের ভিতর থেকে বের করে রাখলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাখলেন সাম্মাইতুহা মুহাম্মদ। জোরে করে বলুন একবার সুবহানাল্লাহ। সেই প্রেমের আল্লাহর ভিতর থেকে বের করে ওটার নাম রাখলেন মুহাম্মদ। এজন্য আমরা বলি জাতি নূরের জ্যোতি দিয়া করিলেন সৃজন। মারহাবা কোন না কথা। এজন্য আমরা বলি ওটা আল্লাহর ভিতর থেকে প্রেম বের করে সেই প্রেম হতে আমার আপনার নূর নবীকে আল্লাহ তৈরি করেছে। গায়েবের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন কিছু বুঝি না, আমাকে বুঝান। আল্লাহ বলছেন আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লামাকা শিক্ষা দেওয়া হয়েছে আপনাকে, মা লাম তাকুনু তাআলাম, আপনি যা জানতেন না সেগুলো আমি আল্লাহ আপনারে জানায়া দিয়েছি। তো নবীকে গায়েব জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তা আমাদের দেশের কিছু দেড় পাতা পড়া দেড় ব্যাটারি 22 নম্বর মুন্সি বলে নবী গায়েব জানেন। কথা কয় না? দেড় ব্যাটারি আছে না নাই? দেড় ব্যাটারি বলে গায়েব জানে না। গায়েব জানে আল্লাহ, জানে তার নিজ ক্ষমতায়, আমার রাসূল জানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। আমার নবীকে গায়েব দেয় কে? দিয়েছেন কে? আল্লাহ। আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। বিস্তারিত পড়াশোনা করে দেখবেন আপনারা সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যা জানতেন না আমি আপনাকে তা জানিয়ে দিয়েছি। তারপরে আপনার আসছে মিন ইলমিহি ইল্লা বিমা শা। আয়াতুল কুরসির মধ্যে আছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে দেই না, কিন্তু যারে পছন্দ করি তাকে আমি খবর জানায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কাউরে জানাই না, কিন্তু রাসূলদের ভিতর থেকে যারে আমি পছন্দ করি তারে গায়েবের খবর জানাই। তো রাসূলদের ভিতরে সবচাইতে আল্লাহ বেশি পছন্দ করে কারে? আমার মুস্তাফা, আমার রাসূলকে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন আমার পিয়ারা হাবিবকে। এরকম প্রত্যেকটা ব্যাপারে। এখন আসুন ওনার বাসারের ব্যাপার। আমরা কিসের তৈরি? এই মাটি মাটি করে কিছু মানুষ আমাদের কানটা জ্বালাপালা করে দিচ্ছে। বিশেষ করে মিডিয়াতে কিছু মৌলবি আপনার লাল রুমাল মুড়ি দিয়ে বড় বড় দাড়ি রেখে, কত বুঝতে পারছেন, এরা আরো সাধারণ মুসলমানের ঈমান আকায়েদ নষ্ট করে দিচ্ছে। এদের কথা হলো, আমার সাবজেক্টে আমি যাব, আমি সব দিকে আলোচনা করে যাচ্ছি, যেহেতু কথা উঠছে আমি কথাটা একটু বলে যাই আপনাদের কাছে। এনাদের কথা হলো যে হে রাসূল আপনি বলুন ইন্নামা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলে দিছে আমি তোমাদের মতো মানুষ। তো বাস আমাদের মতো মানুষ আমরা কিসের তৈরি? আমার পিতা মাতার যখন মিলন হয় তখন কি আমরা বলি টুপরি, আপনারা কি বলেন? মাটি যেটা করে নেয় ওটাতে কি বলেন? হ্যাঁ টুকরি বলেন না, আমরা বলি টুকরি। যাই হোক, যখন আমার আপনার পিতামাতার বা ওই যারা মাটি মাটি কয় ওর বাপ মা যখন মিলন হয় রাত্রিতে, তখন কি মাটি নিয়ে গেছিল? মিলনের সময় কি গেছে ভিতরে? নুতফা, এক ফোঁটা পানি। কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানি না মাটি গেছে? কথা কয়, একটু কথা বলেন। মাটি গেছে কি? মাটি নিয়ে যায়নি, নিচে কি গেছে? পানি। আপনার ভিতর থেকে রক্তের নির্যাস এক বিন্দু পানি গেছে। আমরা হলো নুতফার তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মা হাওয়া বা খুলিকাত মিন জিলাইন বাঁকা হাড্ডির তৈরি, হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর ফেরেশতা, আল্লাহ জান্নাতি ফুলের ঘ্রাণের দ্বারা তৈরি, আল্লাহর হুকুমের তৈরি। আর আমার আপনার প্রিয় রাসূল আল্লাহ পাকের নূরের তৈরি। সুবহানাল্লাহ। আমাদেরই তো মাটি নিয়ে গেছে নাকি? মাটি পাইলো কোথায়? আমরা নুতফার তৈরি, পানির দ্বারা আল্লাহ আমাদের তৈরি করছে। ওই বাসার আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম, উনি হলো মাটির তৈরি। মা হাওয়া মাটির নয়, খুলিকাত মিন জিলাইন, আল্লাহ বলছে বাঁকা হাড়, হাদিসের মধ্যে আছে ওনাকে বাঁকা হাড় দিয়ে তৈরি। আর ঈসা রুহুল্লাহ জান্নাতি ফুলের ঘ্রাণ দিয়ে তৈরি।
আমরা নুতফার দ্বারা বীর্যের দ্বারা তৈরি, আমার পাক নবীজি নূরের তৈরি। সবিস্তারিত বলতেছে না, আমার কিছুদিন পরে হয়তো এবছর তার আশা 2টা মাহফিল আছে, সামনে পাবেন না। আমার একটা কিতাব আসতেছে, ওর মধ্যে সবিস্তারিত আলোচনা আমি তুলে ধরেছি ইনশাল্লাহ। ওটা পড়লে আশা করি আপনাদের আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না, তো নূরের ব্যাপারে, মিলাদ ও কিয়ামের ব্যাপারে। আমার ভাই যারা আব্বা জানেরা, তাহলে এই কথাটা মাথার মধ্যে রাখবেন। আমরা যে মাটি বলে, আমরাও মাটি, রাসূলুল্লাহ মাটি। ওনারা বলে আমরা যে মাটি কিভাবে, আমাদের তো আল্লাহ তৈরি করছেন নুতফার দ্বারা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন নুতফা মানে বীর্যের দ্বারা তৈরি। আমরা বীর্যের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মা হাওয়া হাড্ডির বাঁকা হাড়ের দ্বারা তৈরি, ঈসা রুহুল্লাহ জান্নাতি ফুলের সুঘ্রাণ দিয়ে তৈরি, আমার নূরের নবী নূরের দ্বারা তৈরি। এখন আসুন, এখানে এই বাশারুম মিসলুকুমের এই আয়াত দিয়ে ওনারা প্রমাণ করতে চায়, একটা আয়াত কোরআনে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে, এই কথাটা নাই। এই কথাটাই শুধু তাদের চালান যে আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। তো এই কথা বলার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি সংক্ষেপে 2টি কথা আলোচনা করে আমার সাবজেক্টে চলে যাব। মানুষ 5 কারণে অহংকার করে। কয় কারণে? 5 কারণে। কথা বলেন কয় কারণ? এই পিছনে বাড়িতে কথা বলেন কয় কারণে? 5টা কারণে মানুষ অহংকার করে। তার মধ্যে আউয়ালুহা, নাম্বার 1, প্রথম নাম্বার হলো যদি কারো ভালো বংশে জন্ম হয়, চৌধুরী বংশে অথবা আপনার খান বংশে অথবা সর্দার বংশে, প্রামাণিক বংশে যদি জন্ম হয়, মানুষ অহংকার করে। করে কি করে না? এরকম কলার জায়গার আমি চৌধুরী পরিবারের ছেলে, কথা ঠিক কিনা বলুন? এখন আপনারা ফতোয়া দিবেন, আমি নেব। আপনারা চট্টগ্রামের মানুষ, বলেন তো দেখি পৃথিবী তৈরির থেকে আজ পর্যন্ত কোন নবী আমার রাসূল যে বংশে আসছে এর চেয়ে দামি কোন বংশ আছে? ওলামায়ে কেরাম ভাই আছে? কিয়ামত পর্যন্ত আসবে? তাহলে আমার নবী হলেন সব বংশগত দিক দিয়ে কয় নাম্বার? আপনি চৌধুরী হন আর খান হন আর যে পরিবারেরই হন, যদি কপালের দোষে গরিব হয়ে যান, আপনার জন্য যাকাত খাওয়া, ফিতরা খাওয়া জায়েজ। কথা কয় না? যাকাত ফিতরা খাওয়া জায়েজ। কিন্তু কুরাইশ বংশের কোনো মানুষ যদি, হাশেমি বংশের কোনো মানুষ যদি গরিব হয়, মিসকিনও হয়, আল্লাহ না করুক, তার জন্য ফিতরা খাওয়া জায়েজ? কথা বলেন, ফিতরা খাওয়া জায়েজ নাই। তাহলে দেখা যাচ্ছে যে বংশগত দিক দিয়ে আমার নবী কয় নাম্বার? 2 নাম্বার, যদি কারো চেহারা ভালো হয়, চেহারা ভালো হলে অহংকার করে। কথা ঠিক কিনা? একটু লম্বা, স্বাস্থ্যটা হালকা, মিডিয়াম স্বাস্থ্য, একেবারে শুকনাও নয়, একেবারে ফ্যাডিও নয়, মিডিয়াম স্বাস্থ্য, লাকটা তিত্তিরা বোসা নয়, চোখটা হরিণের চোখের মতো, মাথার চুলগুলো কালো, এমন যদি হয় রে নবীর উম্মত, তাইলে তার মধ্যে অহংকার আসে চেহারা ভালো হইলে। আর ছেলের বাবা খালি শুধু টাকা গুনতে থাকে। কথা ঠিক না? আর আমার আপন ফুফাতো ভাইয়ের বিবাহ, আপন ফুফাতো ভাইয়ের বিয়ের মধ্যে সেনাবাহিনীর চাকরি করে, ছেলেটা দেখতে খুবই ভালো। আমার ফুফো গেছে মেয়ে দেখার জন্য, মেয়ের মা ছেলে দেখে পছন্দ করছে। মেয়ের বাবা বলছে 4 লক্ষ দিব, মেয়ের মা গোপনে বলছে ছেলে আমার পছন্দ, আমি গোপনে আরো 2 লাখ দিব। আপনাদের চিটাগাঙে যৌতুক প্রথা মনে হয় নাই? এই আছে? আছে? তাহলে চেহারা ভালো হলে অহংকার থাকে, থাকে না? চেহারা ভালো হলে অহংকার থাকে। এবার আপনারা বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত কিয়ামত পর্যন্ত আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার নূরের নবীর চাইতে ভালো চেহারা কি কারো ছিল? আসবে? কেউ ছিল না, কেউ আসবেও না। মারহাবা করুন নবীর উম্মতেরা। চট্টগ্রামের সুন্নি মুসলমানেরা, দূর থেকে যারা শুনতেছ, তাদের 2টি পায়ে ধরে বলি খেয়াল করো, আনা বাশারুম মিসলুকুম দ্বারা কি বুঝাতে চাও আর আমি কি বুঝিয়ে যাই আজকে শুনে যাও। চেহারার দিক দিয়ে আমার নবী নাম্বার, কথা কোন জোরে কওয়া লাগবে, নাম্বার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন নাম্বার। চেহারার দিক দিয়ে আমার নবী নাম্বার 1, বংশগত দিক দিয়ে আমার নবী নাম্বার 1, বংশের দিক দিয়ে আমার নবী 1 নাম্বার, চেহারার দিক দিয়ে 1 নাম্বার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে নবীর উম্মতেরা ও চট্টগ্রামের যুবকেরা, 2খানা পায়ে ধরে দিলের কানটা লাগাও। মা আয়েশা বলে, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আঙ্গুল লেবু কাটতে আঙ্গুল কেটেছিল। কাবার মাবুদের কসম করে বলি,
আমার ঘরে যে রসুলকে আল্লাহ দিয়েছে, এ নবী নূরের নবীর চেহারার দিকে যদি মিশরের মেয়েরা তাকাইতো, কসম আল্লাহর, লেবু কাটতে আঙ্গুল কাটানো হয়, বুকটা চিরে কলিজাটা বের করে যদি টুকরা টুকরা করা হতো, আমার নূরের নবী থেকে তারা নজর ফিরাইতো না। তাই কবি লিখছেন, আমার ভাইজান আব্বাজানেরা, নবীর উম্মতেরা রে, এ সোনার যুবকেরা, পর্দার অন্তরাল মা ও বোনেরা, খেয়াল করো, আল্লাহ রাসূল সম্পর্কে কবি লিখছে সুন্দর করে, হুসনে ইউসুফ ক্যা বাহার হায় আশিকে উসকি জুলাইখা, হুসনে রাসূল ক্যা বাহার হায় আশিক উসকি খুদ খোদা। আমার ভাইরা কবি বলতেছেন, ইউসুফ নবীর চেহারা দেখে মা জুলাইখা পাগল। রে নবীর উম্মত, সুন্নি মুসলমান, আমার নূরের নবীর জন্য, নবীর চেহারার জন্য স্বয়ং কুল কায়নাতের মালিক আমার আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, নূরুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ুন না, খারাপ লাগতেছে? এখনো ওয়াজ স্টার্ট করি নাই, সবে মাত্র শুরু। কি চলে যাবেন? খেয়াল করেন, দিলের কানটা লাগান, গভীর মনোযোগ। তাহলে আমার নবীর চেহারা চাইতে দামি সুন্দর কোন চেহারা। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাবেন, অনেক জায়গায় আলোচনাটা করে থাকি। মদিনায় যাওয়ার সময় মদিনায় খবর চলে গেছে, মদিনার মানুষেরা সকালবেলা রাস্তার পথের পানে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, রাসূল আসবে। সন্ধ্যা হয়ে যায়, নবী নাই, মনটা বেজার করে আবার ফিরে চলে যায়। আবার সকালবেলা আসে, সারাদিন দাঁড়িয়ে থাকে, আবার মনটা মুখটা মলিন করে চলে যায়। তৃতীয় নাম্বার দিনে আমার নূরের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী যখন আবু বকরকে সঙ্গে করে রওনা দিস, নবীকে দেখার পরে মদিনার যুবতীরা, মদিনার বালকরা, মদিনার বালিকেরা, মদিনার আপনার মানুষেরা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই। আল্লাহু আকবার বলেন। এ কিয়ামের দলিল পাওনা, আমার নবীর দিকে তারা পড়তেছে সানিয়াতুল বিদা নামক টিলার উপরে, সানিয়াতুল বিদা নামক টিলার উপরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গলেতে তাসবির মালা কে চলে ওই কামলি কে চলে ওই কামলি ওলা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রাসূল নামের কে এলো রে মদিনায়, রাসূল নামের, ওরে আকাশের চন্দ্র কে রে ওকে আনলো দুনিয়ায় রাসূল নামের। জোরে কোন আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে বলছে, কষ্ট হইল আপনাদের? হ্যাঁ, আকাশের চন্দ্র আসছে, মদিনার মানুষ বলতেছে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বিদা টিলার উপরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে চেহারার দিক দিয়ে আমার নবী কয় নাম্বার? একদিন পুরাই ওয়াজটা করা যায় তো বাইরে, কিন্তু সংক্ষেপে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিয়ে যাচ্ছি। এই রাসূলুল্লাহ আমাদের মতো নয়, প্রমাণ করে দিয়ে যায়, আপনারা মাথায় রাখেন কথাটা।
তাইলে বংশগত দিক দিয়ে কয় নাম্বার? চেহারার দিক দিয়ে 1 নাম্বার। 3 নাম্বার, যদি কারো এলেম বেশি থাকে, অহংকার থাকে, কথা কয় না, এলেম বেশি থাকলে অহংকার থাকে কিনা? এলেম বেশি থাকলে অহংকার থাকে। একটু যদি জানাশোনা বেশি হয় তার মধ্যে অহংকার থাকে, তবে সকলের মধ্যে নয়। ব্যবহার বংশের পরিচয়। নিজের যে জ্ঞানী বলে জ্ঞানী সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, কথা ঠিক না? অনেকেই এরকম নয়, কিছু মানুষ আছে একটু জ্ঞান বুদ্ধি বেশি থাকলে নিজের অহংকার করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রাসূলুল্লাহর চাইতে কোনো জ্ঞানী মানুষ কি আছে? কেউ আসবে? ছিল কেউ? আগেও কেউ ছিল না, এখনো কেউ নাই, সামনেও কেউ আসবে না, ঠিক কি না? আমার নবী হলেন ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান, কবিরাজের কবিরাজ, ঠিক না? এই জন্য এক পাগলায় গজলের মধ্যে কয়, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, ঠিক না? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, এমন দয়াল নবী কোথায় পাইবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, কথা ঠিক না? আমার নবী বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। রাসূল বলে, বুইস্তু মুআল্লিমান, আমি কারো ছাত্র নয়, ছাত্রের কোনো পার্টি আমার নয়, আমি ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার ছাত্র। ওস্তাদ যত বড়, ছাত্রর এলেম তত বেশি, ওস্তাদ যত ভালো, ছাত্র তত ভালো, কথা ঠিক না বলেন? আমার আল্লাহর সাথে দুনিয়ার কারো তুলনা নাই। আমার আল্লাহর ছাত্র আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর এলেমের সাথেও কারো তুলনা। এই জামে আহমদিয়ায় যারা পড়ে এদের সাথে অন্য মাদ্রাসার ছাত্রর তুলনা চলে না, কথা ঠিক কিনা বলেন না? আমার ভাইজান আব্বাজানেরা রে, নবীর উম্মতেরা, আমার আল্লাহর ছাত্র আমার রাসূলুল্লাহ, উস্তাদ যত ভালো তার ছাত্রর জ্ঞান তত বেশি হয়। এবার চিন্তা করেন, আমার আল্লাহ এমন একজন টিচার, যে টিচারের সাথে পৃথিবীর কোনো যার ব্যাটারি মুন্সির এলেমের তুলনা হয় না। উতুল ইলমা ইল্লা কলিলা, আল্লাহ আমি যে তোমাদের ইলম দিছি একেবারে অল্প। যেমন মহাসাগরের মধ্যে একটা সুদ যদি মানে মাথাটা ওর মধ্যে দিয়ে দাও, মনে হয় 4-5 মণ পানি উঠে আসবে। সূচের মাথার সাথে কয় মণ পানি আসবে? কথা কয় না, 1 ফোঁটাও না, 1 ফোঁটাও। আমার ভাষা বোঝা কষ্ট হচ্ছে না, 1 ফোঁটাও। এই তো আস্তে আস্তে আমিও চিটাগাঙ্গের ভাষা একসময় শিখে যাবো ইনশাল্লাহ, চেষ্টা করতেছি চিটাগাঙ্গের ভাষা শেখার জন্য। তবে আপনারা কথা বললে আল্লাহর কসম আমি একটাও বুঝি, কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করতেছি, দেখি দুই একটা ওই গাড়ির মধ্যে যখন থাকি তখন ওই সেদিন খায়রুল আমিন চিশতিও আমার শিখাইলো কয়েকটা, ওমর ফারুক নঈমী সাহেবও মাঝে মাঝে শিখায়, সাথে যারা থাকে ওরা আমার নিয়ে খুব রহস্য করে, ওরা কথা বলে আমি মুখে একটু তাকায় থাকে, আমি কিছু বুঝতে পারি। আমার কথা তাহলে বোঝা যাচ্ছে আপনাদের? তাহলে আমার নবী ছাত্র কার? নাকি কথা কয় না, না হাটাজারি পড়ছে? ওই কথা কন না, ছাত্র কার? এই যারা এলেম নিয়ে টানাটানি করতেছে, আমার ছাত্র এই মৌলানা সাহেব, আমি যদি উনার ছাত্র হই, উনি বলতে পারে যে মৌলানা আবুল হাশেমের জ্ঞান কতটুকু আছে, কারণ ওনার কাছে আমি লেখাপড়া করছি। আর উনি ছাত্র না হলে উনি আমার ইলমের ব্যাপারে উনি যাচাই বাছাই করতে পারবে না। আমার নবী ছাত্র কার? আল্লাহর। আমার আল্লাহ জানে আমার নবীর জ্ঞান কতটুকু। মুন্সিরা কিছু জানে না, তাইলে জ্ঞানের দিক দিয়ে আমার নবী কয় নাম্বার? 1 নাম্বার। বংশের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে। ল্যাট্রিনেই তো যাওয়া জানতো না যদি আমার রাসূলুল্লাহ না আসতো। ল্যাট্রিনে কেমনে বসবেন, মেসাক কেমনে করবেন, পাগড়ি কেমনে বাঁধবেন, জুব্ব কেমনে গায়ে দিবেন, আতর কোথায় লাগাবেন, কথা কয় না। এই শিক্ষা দিয়েছেন কে? আমার রাসূল। কে দিয়েছেন? আমার জানের নবী এই শিক্ষা দিয়েছেন। তো নবী না আসলে এগুলো পাইতেন কই? তাহলে খেয়াল করুন, তাহলে জ্ঞানের দিক দিয়েও আমার নবী 1 নাম্বার। 4 নাম্বার হলাম আমার ভাইরা, যদি কারো বিদেশি ডিগ্রি থাকে তার মধ্যে অহংকার একটু বেশি থাকে। বলে ডাক্তারের বিজেট 2500 টাকা, এত কেন? বলে জার্মান থেকে পড়াশোনা করে আসে। জার্মান বিদেশি ডিগ্রি থাকলে তার একটু অহংকার আরো বেশি থাকে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রাসূলুল্লাহর কি কোনো বিদেশি ডিগ্রি আছে? এই তো এই জায়গায় তো পেঁয়াজ এত আলেম ওলামা চট্টগ্রামে, আমার রাসূলুল্লাহর যে বিদেশি ডিগ্রি আছে, কসম আল্লাহর 1 বার 2 বার 3 বার আল্লাহ
বার 7 বার কসম করে বলছি, আমার নূরের নবীর যে ডিগ্রি আছে পৃথিবী তৈরি থেকে শুরু করে আজ পর্যন্ত কারো নাই, কেউ নিতেও পারবে না। সেই ডিগ্রি হলো মেরাজ রজনীর ডিগ্রি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলছেন, মেরাজে নিলেন সিদরাতুল মুনতাহা, হলো এই সৃষ্টি জগতের বর্ডার। এরপরে নিয়ে গেলেন ৭০,০০০ পর্দা ভেদ করে কাবা কাউসাইনে আওয়াদনা। যত মৌলবি আছে এই আয়াতের ব্যাখ্যা আমি চাই, বাতিল আহাবি ওহাবি যারা আছে আমি তাদের কাছে ব্যাখ্যা চাই। আওয়াদনা কাবা কাউসাইনে আওয়াদনা এর ব্যাখ্যা দিতে পারে নাই, শুধু বলছে আরো কাছে আরো কাছে আরো কাছে। এই কথা বলেই শেষ। আমার রাসূলুল্লাহ আল্লাহর কত কাছে গেছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। তাইলে আমার নবীর বিদেশি ডিগ্রির সাথে কারো ডিগ্রির তুলনা নাই। আর 5 নাম্বার কারণ হলো, যদি কারো টাকা পয়সা বেশি থাকে অহংকার করে। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী গরিব না ধনী? এমনি এমনি বললেন, আমার নবী গরিব না ধনী? কথা কন, গরিব না ধনী? কথা কন, গরিব না ধনী? আমি কিন্তু মানে কয়েক ঘন্টার ওয়াজ আমি সংক্ষেপ করে খালি মেইন পয়েন্ট আউট করলাম। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমার নবী গরিবের অভিনয় করেছে, কিন্তু আমার নবী হকিকতে আমার নবীর চাইতে বড় ধনী আর কেউ নাই। এই পৃথিবীর ধন ভান্ডারের চাবি আমার রাসূলুল্লাহর হাতে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যদি বলতেন, আবার নূরের নবী যদি উহুদ পাহাড়কে বলতেন সোনা হয়ে যাও, উহুদ পাহাড় সোনা হয়ে যেত। রাসূলুল্লাহর পিছনে পিছনে গোলামের মতো ঘুরতো। নবী বলে আমি তা করি নাই। যদি 10 তলা বিল্ডিং করতেন পারতেন। নবী বলে আমি 10 তলা বিল্ডিং এ থাকলে আমার গরিব উম্মত আমারে খুঁজবে, 10 তলা বিল্ডিং এ খুঁজে বের করতে আমার উম্মতের কষ্ট হবে। তারা বলবে বড় লোক নবী, আমার গরিব উম্মত যেন এই কষ্টটা না পায়। আমি গরিবী জীবন যাপন করব, অভাব আমার ভূষণ, গরিবই আমার অহংকার। আর কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার গরিব উম্মতের সাথে দাঁড়াবো। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। বলেন না, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। কথা ঠিক না? আমার জানের নবী, আমার পানের নবী বল উম্মত রে, এ আমার গরিব উম্মত, কাল কিয়ামতের ময়দানে আমি গরিবদের মাঝে দাঁড়াবো। আমার কোন উম্মত গরিব হওয়ার পরে যেন মনে কষ্ট না পায় রাসূল ছিল ধনী, আমি গরিব, এইটা যেন বুঝতে না পারে। এজন্য নবী আমার গরিবের অভিনয় করে। ফারুক আযম ওমর ফারুক বলেন, একদিন রাসূলুল্লাহর ঘরের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে দেখি আমার জানের নবী, আমার পানের নবী, আমার নূরের নবী খেজুর পাতার একটা সিরাজ চাটাইয়ের উপরে দীর্ঘক্ষণ আরাম করেছেন। আরাম করার কারণে নূরের বদনে খেজুর পাতার ওই চাটাইয়ের চাকা চাকা দাগ লেগে গেছে। আমি চোখের পানি ছেড়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে যদি অনুমতি দেন আমি আপনার একটা নরম বিছানা তৈরি করে দেই। আমার নূরের নবী ডাক দিয়ে বলে, ওমর, নরম বিছানায় যদি আমি ঘুমিয়ে যাই আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে। আমি ঘুমানোর জন্য আসি নাই, নরম বিছানায় আরাম করার জন্য আসি নাই, আমি এসেছি জাহান্নামী মানুষগুলো জান্নাতে নেওয়ার কাজে। বংশের দিক দিয়ে 1 নাম্বার, চেহারার দিক দিয়ে 1 নাম্বার, জ্ঞানের দিক দিয়ে 1 নাম্বার, বিদেশি ডিগ্রি আমার নবীর যেটা বিজ্ঞানীরা রকেট নিয়ে চাঁদে গেল। আমার আল্লাহ কয় এই চাঁদ তো বাড়ির কাছে, এর চাইতে কোটি কোটি মাইল দূরে আমার নবীরে আমি ভ্রমণ করা দেব। পৃথিবীর কোন বিজ্ঞানী তো দূরের কথা, কোন নবী রাসূল তো দূরের কথা, নূরের তৈরি জিবরিলও যাইতে পারে নাই। সেই জায়গায় যাওয়ার পরে
আমার আল্লাহ জিজ্ঞাসা করলো হাবিবি আপনি কি চান? বলে আল্লাহ আমি কি চাইবো? আমার গুনাহগার উম্মতগুলোরে maaf করে দেন। আল্লাহ বলে ৭০,০০০ maaf করে দিলাম, আর কি চান বলেন? নবী আবারও বলে আল্লাহ আমার উম্মতগুলোরে maaf করে দেন। আল্লাহ বলে আরো ৭০,০০০ দিলাম, আর কি চান? আবার রাসূল বলে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো maaf করে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান যিনি ছিলেন অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা ছোট্ট একটি কিতাবখানা এখন ইসলামিক ফাউন্ডেশন নিয়ে নিছে, সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে। নূর নবী কিতাবের মধ্যে উনি লিখেছেন একবার দুইবার নয়, আমার মাবুদ আলা ৭০০বার আমার নবীরে জিজ্ঞাসা করছে আপনি কি চান? আমার নবী প্রতিবারই বলছে আমার গুনাহগার উম্মতগুলোরে maaf করে দেন। আল্লাহ প্রতিবার ৭০,০০০ করে maaf করে দিয়েছে। ওরে নবীর উম্মত কার জন্য সিন্নি খাও পিরিছে না, কথা ঠিক না? ছোট করে একটা কথা বলে গেলাম, তাইলে এই যে ডিগ্রিটা আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে, এই ডিগ্রি কারো নাই। জ্ঞানের আমার নবীর জ্ঞানের সাথে কারো জ্ঞানের তুলনা নাই, নবীর চেহারার সাথে কারো চেহারার তুলনা নাই, নবীর বংশের সাথে কোনো বংশের তুলনা নাই, কথা ঠিক না? কথা ঠিক না? নবীর ধন ভান্ডারের চাবি, এই দিক দিয়ে আমার নবী নাম্বার 1। এত নিয়ামত যদি একজন মানুষের মধ্যে দেওয়া যায় অহংকার আসতে পারে। আমার নবী বলে আমি অহংকার করব না, আমি বলতেছি আনা বাশারুম মিসলুকুম, আমার কোনো অহংকার নাই। এত নিয়ামত আল্লাহ আমারে দিছে, তারপরে আমি বলতেছি আমি তোমাদের মতো মানুষ। আমার কাছে আসতে যেন তোমাদের কোনো সিকিউরিটি কোনো দারোয়ানের কাছ থেকে পারমিশন নিতে না হয়। আমি নবীর জন্য আমি নবী আমার উম্মতের জন্য আমি রাসূলের দরজা কিয়ামত পর্যন্তই খোলা। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো সমাজ। যদি নবী এটা না বলতো তাইলে ধনী মানুষগুলো এক কাতারে দাঁড়াইতো, গরিব মানুষগুলো এক কাতারে দাঁড়াইতো, ফকির মিসকিনগুলো এক কাতারে দাঁড়াইতো, কথা কোন ঠিক কিনা? নবী বলে না রে না, তুমি যত বড় নিয়ামত প্রাপ্ত হও না কেন আর যত বড় ধনী হও না কেন, মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করা যাবে না। নবী বলে সবচাইতে বেশি নিয়ামত আমি আল্লাহর কাছে পাইছি, তারপরে আমি অহংকার করতেছি না। আমি বলতেছি আমি তোমাদের মতো মানুষ, আমি আল্লাহও নয়, আমি ফেরেশতাও নয়, আমি জিনও নয়, আমি মানুষ। কিন্তু এই জন্য বলার কারণ হলো নবীর মধ্যে কোনো অহংকার নাই। যদি আমার মধ্যে এরকম থাকতো, বাপ রে বাপ, কিছু জায়গায় গেলে কিছু আলেম ওলামা পাই, কথা বুঝতে পারছেন? এই 2-4 কলম লেখাপড়া শেখার পরে এমন অহংকার। আবার কিছু আছে আপনার ওয়াহাবিদের মধ্যে এগুলো বেশি আছে, ইমামের জায়নামাজ দেখলে ও আর পাও ঠিক থাকে না, লাভ দিয়ে আগে ওই জায়নামাজে দাঁড়ায়, কথা কয় না? এলেমের অহংকার আছে না নাই? আছে না নাই? আছে। আমার রাসূল বলে সব আল্লাহ আমারে দিয়েছে, আমি অহংকার করি না রে। এ উম্মত আমি তোদের মতো মানুষ। এটা নবীর ভদ্রতা, এটা নবীর নম্রতা, এইটা পুঁজি করে ওয়াহাবিরা বলে আমাদের মতো মানুষ। কি জন্য নবী বলছে বোঝে না? নবীর এটা ভদ্রতা, কথা কয় না? নবীর এটা ভদ্রতা, আদব। আমার ভাইজান আব্বা জানেরা, নবীর উম্মতেরা, হয়তোবা ইতিমধ্যে আপনারা শুনেছেন কেউ না কেউ বলেছে আমাদের ঘরে কিছু কিতাব আছে না নাই? আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, কিছু কিতাব আছে। এটাও কিতাব, আর একটা কিতাব আছে কোরআন শরীফ, এটাও কিতাব। যদিও দেখতে সাদা রঙের পেজ, কালো লেখা। আমি যদি বলি দুইটা সমান, মানবেন? আপনাদের রেল লাইনে দেখবেন পাথর আছে, আপনার কাবা শরীফে হাজরে আসওয়াদ পাথর আছে। যদি বলি দুইটা পাথর সমান, মানবেন? আর হজে যাওয়া লাগবে না, ওই পাথর চুমা দেওয়ার দরকার নাই, রেল লাইনের পাথর চুমা দেন, মানবেন? কতক্ষণ মানবেন? মানলেন না। এই জায়গায় কিতাবে পার্থক্য, পাথরে পার্থক্য। আপনি যদি এখানে 50 কোটি টাকা খরচ করে একটা ঘর তৈরি করলেন কাবার চাইতে সুন্দর করে, মিশর থেকে পাথর এনে আপনার রাশিয়ার থেকে মিস্ত্রি এনে ঘর তৈরি করে কালকে ঘোষণা দিবেন আরবিতে বাইতুল মানে ঘর, আপনি বলবেন কাবার দিকে মুখ করে আর নামাজ পড়ার দরকার নাই, আমি দামি ঘর তৈরি করছি, দামি পাথর দিয়ে আমার ঘরের দিকে মুখ দিয়ে নামাজ পড়েন, মানবেন? কতক্ষণ মানবেন? বাইতুল মানে ঘর, এটা বাইতুল, ওটাও বাইতুল্লাহ, খানায় কাবা ওটাও ঘর। আমি যদি বলি মানবেন না, কিতাবের ব্যাপারে মানলেন না, পাথরের ব্যাপারে মানলেন না, নবীর ব্যাপারে মানেন কেন?
কথা কয় না? নবীর ব্যাপারে কেন মানেন? আমিও মানুষ, রাসূলুল্লাহ মানুষ, মানুষ মানুষ, নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ, কিন্তু নবী মামার আপনার মতো, আপনার আমার মতো মানুষ, নবী নয়। এটাই এখন বুঝতে পারছেন মনে হয়, কিছুটা হলে ক্লিয়ার। সব জায়গায় পার্থক্য মানেন, আর নবীর ব্যাপারে ওহাবিদের কথা শুনে কিছু সুন্নি ভাইয়েরা এখন ঈমান হারা হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা ঈমান হারা হবেন না। সব কিছু হারাইলে ফিরে পাওয়া যায়, সব কিছু লস গেলে ওই লসটা পোষানো যায়, কিন্তু ঈমানের ব্যাপারে যদি লস যায়, এইটা পোষানোর কোনো কায়দা। নবী হারাইলেন তো সব হারাইলেন, নবী হারাইলে সব হারাইলেন, নবী হারালেন তো সব হারালেন। এজন্য দুইখানা পায়ে ধরে বলি, আমি আবার গালিগালাজ করি না, ভাষা খারাপ করতে পারি না, দুইখানা পায়ে ধরে বলি, এই প্রমাণে পড়বেন না, এই বিষয়টা মাথার মধ্যে রাখবেন। বইয়ের মধ্যে পার্থক্য, তফসিরের মধ্যে পার্থক্য, ঘরের মধ্যে পার্থক্য, পাথরের মধ্যে পার্থক্য আছে না? মানুষের মধ্যে পার্থক্য। রাসূলুল্লাহ মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়, নবীর মতো। আমার নবীর, উনি উনার মতো, উনার তুলনায় কেউ নাই। এবার আসুন আমার ভাইজান, আব্বা জানেনা, আমার সাবজেক্টের দিকে আগাই। আলোচ্য বিষয় হলো ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর প্রেম কেমন ছিল জানা দরকার। কথা ভাই, জানা দরকারের আগে একটা হাদিস আমি আপনাদের অনেক প্রচলিত, আপনাদের বহুবার আপনারা শ্রবণ করেছেন। হাদিসটা বুখারীতে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে। হাদিসটা রাসূলুল্লাহ বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। বুখারীতে এইভাবে আবু হুরায়রা থেকে আসছে। রাসূল বলে, আল্লাহর কসম করে বলতেছি, তোমার ঈমানটা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মা বাবা, ছেলে মেয়ে, মা বাবার চাইতে। এই বুখারীতে দুই দলের কথা, ছেলে মেয়ে আর মা বাবার কথা। আর মুসলিমের মধ্যে আসছে ওয়ান্নাসে আজমাইন। আল্লাহু আকবার। মিশকাতের মুসলিমের মধ্যে আসছে সব মানুষের চাইতে। অন্য বর্ণনার মধ্যে আসছে নিজের জানের চাইতে। রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে না পারেন, তাইলে আপনার ঈমান পূর্ণ হয় না। এদেশে ওয়াজ করতে আইছে কিনা জানি না, কুষ্টিয়ায় বাড়ি আমির হামজা, নাম শুনছেন নি? আমির হামজা নামে এক বক্তা বের হইছে। এই বক্তা ওয়াজের মধ্যে বলছে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। কোরআন শরীফের ভিতরে একটা আয়াত নাই। এই আখিরি জামানার এগুলো দাজ্জাল। আখিরি জামানার এগুলো কি? আখিরি জামানার এগুলো কি? যারা আস্তে কথা বলুন, আমি মনে করবো তাদের মধ্যে ডাউট আছে। আখিরি জামানার এগুলো কি? জোরে কোন এগুলো কি? দাজ্জাল। এদের কাছে যাওয়া যাবে না, এদের কাছে আসতেও দেওয়া যাবে না। এই দাজ্জাল বলছে। আবার আরেক দাজ্জাল নাম তার তারেক জানোয়ার। কথা কয় না, কি নাম? নাম হলো তারেক মনোয়ার, আমি কই তারেক জানোয়ার। এই জানোয়ার আবার বলছে, ইউটিউবের মধ্যে এখন ঢুকলে পাবেন, এ বলছে আল্লাহর নামের পাশে নবীর নাম কোনো জায়গায় নাই, অথচ 40টা আয়াতের ভিতরে আল্লাহর নামের পাশে স্বয়ং আল্লাহ নিজে আমার নবীর নাম লাগাইছে। একটু জোরে করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আব্বা জানেন, আর হাদিসের মধ্যে আজকেও সকালবেলা দেখলাম বুখারী হাদিসের মধ্যে 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পাবে। কয়টা জিনিস? 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পাবে। নাম্বার 1, প্রথম নাম্বার হলো তার নিকটে আল্লাহ নবীর প্রেম সবচাইতে বেশি থাকা। আল্লাহর প্রেম এবং নবীর প্রেম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, যার ভিতরে সে ঈমানের স্বাদ পাবে। আর যদি তা না হয়, তাইলে ঈমানের স্বাদ পাবে না। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এই জায়গায় জিকরে জামিল কিতাবের মধ্যে এই 2টা হাদিস আলোচনা করার পরে মুসনাদে আহমদের একটা হাদিস আলোচনা করছে, প্রেমিক যারা তাদের চোখটা হলো অন্ধ, যারা প্রেমে পড়ে তাদের চোখটা অন্ধ, প্রেমাস্পদের দোষ তাদের চোখে পড়ে না। সুবহানাল্লাহ। কোন আপনার আমি কেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে পছন্দ করি, এরও কারণ আছে। কারণ হলো প্রেমিক যারা, যে যাকে ভালোবাসে, আমরা রাসূলকে ভালোবাসি কি না? এজন্য নবীর কোনো দোষ আমাদের চোখে পড়ে, আল্লাহর চোখেও পড়ে নাই, কিন্তু ওয়াহাবিদের চোখে পড়ছে। ওরা টুপিও মাথায় দেয়, পাগড়িও বাঁধে, জুব্বাও গায়ে দেয়, নবীর সম্মান নিয়ে টানে। কথা কয় না, অথচ বলে নবী
নবীরে ভালোবাসি, যদি সত্যবাদী হইতো মুসনাদে আহমদের হাদিসে পাওয়া যায় প্রেমিক যারা যে যারে ভালোবাসে তার দোষ চোখে পড়ে না। আল্লাহ কয় আবার নবীর কোনো দোষ নাই। আমরা সুন্নি যারা আমাদের চোখেও নবীর কোনো দোষ, এই কথা কয় না, দোষ নাই। কিন্তু কিছু 2 নাম্বার 22 নাম্বার মুন্সি আছে যাদের চোখে রাসূলুল্লাহর দোষ পড়ে, যাদের নজরে নবীর দোষ ধরা পড়ে। এই মানুষগুলো কখনো ঈমানওয়ালা হইতে পারে না। এদিকে হাদিস বলে গেলাম, নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে নবীরে বেশি ভালোবাসার নাম কি? কথা কয়, নবীরে বেশি ভালোবাসার নাম ঈমান। আপনার সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ সূরাতুল মুজাদালার শেষের আয়াতের মধ্যে বলছেন, তোমার ছেলের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার ভাইয়ের চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে রাসূলুল্লাহকে প্রাধান্য দাও। নবীর যদি নবীর বিরোধিতা করে তাকে, তার সাথে তুমিও বিরোধিতা করো, তাহলে কি হবে? আমি তোমারে 5টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হলো কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীরে যদি ভালোবাসতে পারো, নবীর দুশমনকে যদি ঘৃণা করো, তাইলে 1ম নাম্বার তোমার কলবে আমি আল্লাহ ঈমানের সিল মাইরা দেব। ঈমানের সিল মারলে এই লোকটার লাভ কি? মৃত্যুর সময় আযাব হবে না, কবরে আযাব হবে না, হাসরে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়ায় যাবে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে গরু আসে, আসে কি আসে না? আসে। দেখবেন কতগুলো গরুর পিঠে সিল মারা থাকে, ওই গরুগুলো বিডিআর ধরবে না, কারণ ওর সিল মারা আছে। আল্লাহ কয় যদি নবীরে ভালোবাসো, 22 নম্বর আয়াত খোলো, সূরা মুজাদালার শেষের আয়াত খোলো। আল্লাহ বলে যদি নবীরে ভালোবাসো আর নবীর বিরোধিতা যদি তোমার ছেলে করে, ওই ছেলের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর কথা, কথা কার? নবীর বিরোধিতা যদি তোমার বাবা করে, বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। নবীর বিরোধিতা যদি তোমার ভাই করে, ও ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে না। এইটুক যদি আমল করতে পারো, তাহলে 1ম নাম্বার পুরস্কার হলো কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আল্লাহ তোমার অন্তরে ঈমানের সিল মেরে দেব। ঈমানের সিল মারবে কে? ভারত থেকে গরু আসতে যদি সিল মারা থাকে, ওই গরু বিডিআর ধরে না। আল্লাহ যদি ঈমানের সিল মেরে দেয়, আযাবের ফেরেশতা আপনারে ধরবে না। জোরে কর না সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আপনারে ধরবে না। তো সাদে ওয়াহাবিদের সাথে যে আমাদের বাজা, এটা কি টাকা নিয়ে না নবীকে নিয়ে? কথা কন না, একটু টাকা নিয়ে না নবীরে নিয়ে? এই বাজার কারণে শুধু ওদের ঘৃণা করবেন মনে মনে। ওয়াহাবিদের ঘৃণা করলেই লাভ। লাভ কি? ও নবীর দুশমন, এজন্য আমারও দুশমন। কথা কন না, ও নবীর দুশমন, এজন্য আমারও দুশমন। এইটুকু যদি করতে, এইটুকু আমল যদি করতে পারেন, আল্লাহ কয় কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি তোর কলবের মধ্যে ঈমানের সিল মেরে দেব। আল্লাহু আকবার কন। 2 নাম্বার পুরস্কার হলো তোর বিপদে আমি জিবরিল ফেরেশতা দিয়ে সাহায্য করব। 3 নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে আমি তোরে জান্নাত দেব। 4 নাম্বার পুরস্কার হলো তোকে আমার দলের মানুষ হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। জোরে কন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর। খালি আমল হলো নবীর শত্রু আমারও শত্রু, ও নবীর শানে বেয়াদবি করছে, ওরে ঘৃণা করতে হবে। এইটুকু আমল করতে পারবেন কি আপনারা? কি কথা কোন করতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এখন আসুন আমার ভাইরা, আবু বকরের জীবনীতে পড়ে দেখবেন, তারিখের ইলমে তারিখের কিতাব পড়ে দেখবেন, সাহাবীদের জীবনী পড়ে দেখবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতেও এই কথা, এমন কথা বলেন নাই যে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ। আবু বকরের জীবনীতে পাওয়া যাবে না। আবু বকর কতটুকু মহব্বত করছেন একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। মুসলমানদের সংখ্যা সে সময় 63 জন। কয়জন? 63 কি 73 মতানৈক্য আছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হাবিবি আর গোপনে নয়, এখন প্রকাশ্যে আপনি মানুষের মাঝে কলেমার দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? আবু বকরের সাথে আমার নবী পরামর্শ করলেন, আবু বকর কি করা যায়? আল্লাহর এরকম চাহিদা, প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া লাগবে। আবু বকর বলেন, নবীজি যেহেতু আল্লাহ বলেছে আপনি আর দেরি করবেন না, প্রকাশ্যে দাওয়াতের কাজে আত্মনিয়োগ করুন। হুজুর বললেন কলেমার, হুজুর বললেন পতাকা উড়াও কাবার পাশে, মক্কার কাফিরের আসবে, কাফেরদের কাছে আমি কলেমার দাওয়াতটা পৌঁছে দেব। এই কথা বলার পরে এদিকে রাসূলুল্লাহ আবু বকরকে কত মহব্বত করতেন। যদি কোনোদিন আবু বকর নবীজির সাথে দেখা করার জন্য না আসতেন, আল্লাহর নবী নিজেই আবু বকরের সাথে দেখা করার জন্য উপর থেকে তার বাড়িতে যাইতেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী করে নিয়ে কাবার পাশে পতাকা উড়ানো হলো। হাজার হাজার কাফের আসছে,
কাফের আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন না, আপনি এই কথা বললে আপনার ওরা মেরে শেষ করে দিবে, আপনার পক্ষ থেকে কলেমার দাওয়াতটা আমি দিতে চাই গো নবীজি। হুজুর বললেন, আবু বকর অনুমতি দিলাম, আমার পক্ষ থেকে কলেমার দাওয়াতটা তুমি দিয়ে দাও। হযরত আবু বকর বললেন, ইয়া মাশারান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হে উপস্থিত জনতা তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এইটা তোমরা পড়ো। এই কথা বলতে দেরি চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো পাথরের আঘাত আসতে শুরু হলো, পাথর পড়তে শুরু হয়ে গেল। হযরত আবু বকর রক্তে রঞ্জিত হয়ে গেলেন, আমার নূরের নবী রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এরকম করতে করতে উতবা নামি একজন কপাল পোড়া, আমি সে সময় চাকরি করি মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে, ও জালসার জন্য চাকরি করতে পারলাম না, ছেড়ে দিয়েছি। অফিসে বসে কিতাবটা পড়তেছি, ফজর নামাজ পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আবু বকর বলে, নবীজি আপনি, আমি বলি কলেমার দাওয়াতের কথা বলা মাত্র চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসতে শুরু করলো, পাথর লাগাতে আগাতে রক্তে রঞ্জিত হয়ে গেলেন, আমার জানের নবী রক্তে রঞ্জিত হয়ে গেলেন, আবু বকর রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এমন সময় উতবা নামীয় একজন কপাল পোড়া জাহান্নামী, পায়ে ছিল কাঠের জুতা, খরম যাকে বলি আমরা, এই কাঠের জুতা খুলে আবু বকরের উপরে এলো পাথারি বাড়ি শুরু করলেন। বাড়ি আপনার বাড়ির আঘাতে আবু বকরের দেহখানা আরো রক্তে রঞ্জিত হয়ে গেল। হঠাৎ করে একটা বাড়ি আবু বকরের নাকের উপরে লেগে নাকটা ফেটে সমান হয়ে গেল, ফিঙ্কার দিয়ে রক্ত বের, আবু বকর ময়দানে পড়ে গেল। গোটা ময়দান ঘোষণা হলো কুতিল আবু বকর, আবু বকর মারা গেছে, আবু বকর আর দুনিয়াতে নাই। এই কথা ঘোষণা হওয়ার পরে আবু বকরের আব্বা, আবু বকরের মাথা আবু কুহফা এসে আবু বকরের মাথার কাছে বসে ঘোষণা করলো, আরে আবু জাহেল, উতবা আমার ছেলেরে মেরেছে, যদি আবু বকর মারা যায় এই হত্যার প্রতিশোধ আমরা গ্রহণ করব। এই কথা বলার কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটমিট করে আঁখি মিলে যখন তাকালেন, তাকানোর পরে বাবা মাথার কাছে বসা, বাবার কথা জিজ্ঞেস করলেন না, ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করলেন না। আবু বকর চোখ মিলে তাকায়া দু চোখের পানি ঝরঝর করে ঝরে পড়তেছে। আবু বকর বলে, কোনো কথা বললেন না, নিজের কথা বললেন না, নাক ফেটে গেছে বললেন না, প্রথম নাম্বার বললেন মা ফায়লা রাসূলুল্লাহ, আগে বলো আমার জানের নবী কোথায় আছে। আবু বকরের আব্বা ডাক দিয়ে বলে, আমার বেটা আবু বকর পাগল হয়ে গেছে, আসলে তো আবু বকর নবীর পাগল, এরকম নবী প্রেমিক খুঁজে পাওয়া যাবে না। আবু বকর প্রথম তঞ্চে বলল, আগে বলো আমার নবী কোথায়, আমার নবীরে আমাকে আগে দেখাও। হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, আবু বকর, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ বহাল তবিয়তে আছে। হযরত আবু বকর বলে, কাবার মাবুদের কসম, নিজের চোখে আমার নূরের নবীকে না দেখা পর্যন্ত আমি আবু বকর কোনো প্রকার খাদ্য, কোনো প্রকার প্রাণী গ্রহণ করব না। আবু বকরকে ধরে নিয়ে যাওয়া হলো আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের খবর শুনে নবীজি বেরে আসলেন, বেরে এসে দেখলেন নাক দিয়ে টস টস করে রক্ত পড়তেছে, বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, আবু বকর ওরে আমার প্রাণের সাহাবী আবু বকর, ওরা তোমারে বড় কষ্ট দিছে। আবু বকর কান্দে আর বলে, নবীজি আমার কথা আপনি ভাববেন না, আগে বলেন আপনার শরীরটা কেমন আছে। সুবহানাল্লাহ। এই হলো আবু বকরের ভালোবাসা। নিজের কথা চিন্তা করে নাই, নিজের চিন্তা করেন না আবু বকর, নিজের ভাবা কোনোদিন ভাবেন না আবু বকর। আমার রাসূলের প্রেমে সদা ব্যস্ত। আমার ভাইজান আব্বাজানেরা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার রাত্রিতে আমার রাসূলুল্লাহর মাথা মুবারক নেড়ে নেড়ে দিচ্ছেন, মাথার চুল নেড়ে দিচ্ছেন। মায়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ হুজুর, আকাশ ভরা তারকা দেখা যায়, এই তারকা সমপরিমাণ নেকি কারো আছে? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম। রাসূল বললেন, হ্যাঁ আছে। মায়েশা বললেন, কার আমলনামা? রাসূল বললেন, আমার সাহাবী হযরত ওমরের আমলনামা। মায়েশা মুখটা একটু মলিন করলেন। হুজুর বুঝতে পারলেন আয়েশার রাগ করছে। হুজুর জিজ্ঞেস করলেন, আয়েশা মনটা
বেজার করলে কেন বলো? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা শুধু আপনার পিছনে ঘুরলো, নেকি কামাই করতে পারলো না। নূরের নবী ডাকতে বলে, আয়েশা রে, তোমার বাবার এক রাত্রিতে যে আমল আছে উমরের গোটা জিন্দেগিতেও নাই। সেই আমলটা কোন রাত্রে? বলে হিজরতের রাত্রিতে। সুবহানাল্লাহ, কন্যা হিজরতের রাত্রিতে। জানেন আপনারা, আমার নবী যায়, আমার নবী ফিরে ফিরে বারবার কাবার দিকে তাকায়। আরে মক্কার মানুষ, আমার জন্মভূমিতে আমারে থাকতে দিলে না। নবী যায়, হযরত সিদ্দিক একবার আবু বকর পিছনে পায়ের চিহ্নগুলো মুছে দিয়ে যায়, আবার ডান দিকে দাঁড়ায়, আবার বাম দিকে দাঁড়ায়, আবার পিছনের দিকে দাঁড়ায়। হুজুর জিজ্ঞেস করে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? তোমার কি ছেলে মেয়ের কথা মনে করছে? এমন করতেছো কেন? একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও, কারণ কি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন পিছনে থাকি আপনার পায়ের চিহ্নগুলো মুছে দেই, যাতে করে কাফেরেরা চিনতে না পারে এই রাস্তা দিয়ে নূরের নবী চলে গেছে। আমি পিছনে থাকতে থাকতে আমার মনে ভয় হয়, হয়তোবা ডান দিক থেকে কেউ আপনার আক্রমণ করতে পারে, আমি ডান দিকে চলে যাই। আমি আবু বকরের দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আপনার গায়ে আঘাত লাগবে, আমি সহ্য করতে পারবো না। ডাইনে থাকতে থাকতে আমার মনে হয় বাম দিক থেকে পাথর আসবে, আমি বামে চলে যাই। এজন্য আমি অন্য চিন্তায় নয়, বাড়ির কথা আমার মনে পড়ে নাই, স্ত্রী পুত্র পরিবার পরিজনের কথা আমার মনে পড়ে নাই। পিছনে যাইতে যাইতে নূরের নবী আমার চলতে পারেন না, কদম মোবারক ফুলে গেছে, নূরের নবীর পা মোবারক ফুলে গেছে। আবু বকর বলেন, নবীজি অনুমতি যদি দেন আমি আবু বকর কান্দে করে আপনারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। একটু মহাব্বতে কলবের সম্পর্কটা, লাইনটা একটু মদিনার সাথে লাগিয়ে মহাব্বতে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আপনারে কান্দে করে নিয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন না। গুহার মধ্যে একটি ঘটনা ঘটে আমার ভাইয়েরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের মধ্যে করে ঘুমায়। জানেন কিছু আর কিছু জানেন না, কিছু জানেন আপনারা আর কিছু অজানা কথা আমি বলবো। সময় সংক্ষেপ, 11:30 বেজে গেল। আমাদের টার্গেট আছে 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বেশি রাত্রি করব না, কি বলেন? বেশি রাত্রি আমরা করব না ভাই। এদিক লক্ষ্য করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচে একটা গর্ত, রাসূলুল্লাহ তার কোলের মধ্যে। সুবহানাল্লাহ পড়ে। আবু বকর উপরে কাফেররা ঘোরাঘুরি করতেছে। আবু বকর বলে, নবীজি অনেকগুলো কাফের আসছে, ঘোরাঘুরি করতেছে, যদি এখানে তারা চলে আসে আমরা কি করব? রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার কোন। আবু বকর ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। এ ভাই বসেন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের কথা, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'ানা। আমার নূরের নবী কত জ্ঞানী, আমার নবীর আমার আল্লাহ কত জ্ঞান দান করেছে। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। যদি রাসূল বলতেন আল্লাহ আমাদের দুজনের সাথে আছে, আলাইকুমা, আমাদের দুজনের সাথে আছে, তা বললেন না। হুজুর বললেন আমাদের সাথে আছে, বহু বচন ব্যবহার করলেন। এর মানে যারা কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো আমার রাসূলকে মহব্বত করার চেষ্টা করবে, তাদের সাথে আমার আল্লাহ থাকবে। 2-4 হাজার ওয়াহাবি একজন সুন্নি আলেম হলে যথেষ্ট, কারণ তার সাথে কে থাকে? কথা কয়, আওয়াজ দিয়ে কোন কে থাকে? আল্লাহ থাকে। ডেট করে, ডেট করার পরে বসবে, বসার দিন মোসর শুরু হয়। কথা কন না গায় আমার ভাইরা। আমি চিন্তা করি কেন সুন্নিদের বেত স্পিরিট কেন? কারণটা কি? কারণ হলো সুন্নিদের সাথে আল্লাহ এবং তার হাবিব আছে।
বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু মা'না, আল্লাহ আমাদের সাথে আছে। সাপে কামড় দিল, বিষাক্ত একটা সাপ। কতবার কিতাবে লিখছে, ইবনে হিজামের মধ্যে লিখছে একটা জিন নবীরে দেখার জন্য অপেক্ষা করতেছিল আল্লাহ, কিন্তু দেখতে পারে নাই। অথবা তারিখের কিতাবের মধ্যে আছে একটা সাপ। আল্লাহ কয় এটাই আবু বকরের ঈমানের পরীক্ষা। আল্লাহ কয় আমি আমার আবু বকর আমার নবীকে কত ভালোবাসে, আমি একটু পরীক্ষা করব। মারহাবা কর না। এই সাপ চলে যা, আবার আবু বকরের পায়ে কামড় দিয়ে যা মারছে একটা, কদম তোলে না, নড়াচড়াও করে না, নবীর কষ্ট হবে। নড়াচড়াও করে না, কদমও তোলে না, নবীর কষ্ট হবে। সাপ বলে আল্লাহ কাম তো হয় না। আল্লাহ কয় আর একটা মার। আল্লাহর হুকুমে সাপটা আবার কামড় দিছে, আর তাও পাও, তবুও কদম তোলেন না। আবার বলে আর একটা মারো, আর একটা মারছে, তবুও কদম তোলেন না। আর একটা মারো। এরকম 5টা বার যখন কামড় মারছে সাপে, বিষের যন্ত্রণায় চেহারাটা কালো হয়ে গেছে। নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নূরের নবীর নূরের চেহারার উপরে পড়ছে। পর আমার তো রাসূলুল্লাহ তাকায় বলে আবু বকর কেন কাঁদো? হুজুর আবু বকর কেন কাঁদো? আবু বকর বলে নবীজি কি যেন পায়ে কামড় দেয়। রাসূল বলে পাটা সরা। সাপটা বের হয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সালামের জবাব দেয় না। রাসূল ডাকতে সাপটা বলে নবীজি জবাব দেন না কেন? আমার সালামের উত্তর কেন দিলেন না? আল্লাহ নবী ডাকতে বলে সাপরে বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, আপনজন ছাড়িয়া একমাত্র আবু বকর আমার সফর সঙ্গী। সেই সফর সঙ্গীর নিয়ে আমি মদিনায় চলে যাব, তারে তুমি কেন কামড় দিলা? সাপ বলে নবীজি আমার কোনো দোষ নাই, হুকুম দেয় আপনার আল্লাহ। আমি কামড় না দিয়ে কি করব? বেয়াদবি নেবেন না। আমার নবী ডাকতে বলে আল্লাহ আমার আবু বকরকে কেন সাপের দ্বারা কামড় দেওয়াইলা? আমার আল্লাহ ডাকতে বলে হাবিবি কষ্ট নেবেন না, আমার আবু বকরের ঈমানের পরীক্ষা নিলাম। আপনার আবু বকর আজকে ঈমানের পরীক্ষায় গোল্ডেন প্লাসে পাস করে গেছে। ভালোবেসে নবীজিরে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। থাকবেন নবীর কদমে? একটু বলেন না আমার সাথে, নবীর কদমেতে সারা জীবন আমি থাক। ভালোবেসে নবীজিরে, ভালোবেসে নবীজিরে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর কদমেতে সারা জীবন আমি। টাকা পয়সার লোভে পড়ে বলে সংসার আমি চালাবো না, তুমি 40 দিনের একটা সেল্লা দাও, এই কথা শুনবেন না। টাকা পয়সার লোভে পড়ে নবীজির না ভুলবো, ঠিক না? ওই মধ্যপ্রাচ্য থেকে ওহাবি আকীদা প্রচারের জন্য যে টাকা আসতেছে, ওই টাকা পাইয়া ওহাবি হওয়া যাবে? ওদের টাকায় মসজিদ করা যাবে? বাংলা মসজিদে নামাজ পড়বো, কিন্তু ওহাবির টাকা দিয়ে মসজিদ বানাবো না। কথা কয় না, কথা কন না কে? বাংলা সোনের ঘর আপনার বই পাতা দিয়ে তৈরি করে মসজিদে নামাজ পড়েন, তাও কাজ হবে, কিন্তু ওহাবির টাকায় মসজিদ বানায় নামাজ পড়লে কাজ হবে না। এই জন্য টাকা পয়সার লোভে পড়ে নবীরে ভোলা যাবে না। খেয়াল করো, পাস করছেন গোল্ডেন এ প্লাসে, প্রেমের পরীক্ষা, সুবহানাল্লাহ কর, ঈমানের পরীক্ষায় পাস করছে, তাইলে বোঝা যায় আবু বকরের ভালোবাসার সাথে দুনিয়ার কারো ভালোবাসার তুলনা নাই। আছে না? তুলনা নাই। এজন্য আবু দাউদ শরীফের হাদিস দলিল সাবিত করে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কেউ থাকে তিনি আর কেউ নয়, তিনি আমার নূরের নবীর সফর সঙ্গী সিদ্দিকে আকবর আবু বকর, যিনি এখন জান্নাতের মধ্যে নবীর কোলের ভিতরে। কিয়ামতের ময়দানে আবু বকর থাকবে। খেয়াল করেন, তাড়াতাড়ি করতেছি, চমকে
শুধু মেইন কথাগুলো আলোচনা করতেছে। আল্লাহ বলে একটু মুখের লালা লাগায়া দাও, আবু বকরের অসুখ ভালো হয়ে যাবে। মুখের একটু থুতু মুবারক লাগিয়ে দিলেন, সব অসুখ বিষ নষ্ট হয়ে গেল। আবু বকরের চেহারাটা কেমন হয়েছে? আবু বকর এবার বলতেছে হুজুর বুঝলাম তো আল্লাহ সাথে আছে। আবু বকর পরীক্ষা দিছে, এবার নবীরে পরীক্ষা করবে। প্রেম থাকলে অনেক কিছু চলে, ঠিক কি না? এবার আবু বকর বলতেছে রাসূলুল্লাহ ওরা যদি আয়েশা পরে আমরা কোন দিকে যাব? আরে আমার নবী এরকম আঙ্গুল এরকম ইশারা করে বলল আমি এই দিকে চলে যাব। আবু বকর বলে আমি জানি মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী তো কোনো মন গড়া কথা কয় না। আমার নবী ইশারা করছে এদিকে রাস্তা না থাকলেও রাস্তা আল্লাহ বানায়া দিবে। নবী যেই মাত্র ইশারা করছে আমি আবু বকর সেই মাত্র দৌড় শুরু করছি। দৌড়াইতে দৌড়াইতে চলে গেলাম। কিছু দূরে যাওয়ার পরে দেখি একটা নদী, নদীতে নৌকা বাঁধা। আমি ফিরে চলে আসলাম আমার রাসূলুল্লাহর কাছে। হুজুর আমি এরকম দৃশ্য দেখলাম। আমার জানের নবী ডাক দেওয়ালে ওরে আবু বকর, কাফেররা যদি ভিতরে আইয়া পড়তো তাইলে আমি তোমারে নিয়া ওই নৌকায় চলে চলে যেতাম, আমি আর কোনোদিনও পৃথিবীতে ফিরে আসতাম না। এটা হবে না রে আবু বকর, সুতরাং কাফেররা গুহার মধ্যে আসতে পারবে না। আবু বকর বলে আমার পানি পিপাসায় বুক ফেটে যায়। সুবহানাল্লাহ কয় না? আমার পানি পিপাসা, এই গুহার মধ্যে পানি পাবো কই? ওরে নবীর উম্মত, ওরে যুবকেরা, মুরব্বীরা, চিটাগাঙের সুন্নি ভাইজান আব্বাসানরা খেয়াল করো। আল্লাহ কয় আমি তোমারে কাউসার দিছি 30 নম্বর পারায় সূরাতুল কাউসারে। আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আবার আবু বকর বলতেছে পানি পিপাসা, আমার বুকটা ফেটে যায়, পানি পাইব কই? হুজুর বলে একটু সামনে যাও। আবু বকর সামনে আগালেন, গুহার মধ্যে কিন্তু এই ঘটনা ঘটতেছে। আমি ইবনে হিশাম পড়েছি, মাওয়াহিবে লাদুন নিয়ে পড়েছি, জিকরে জামিল পড়েছি, মাদারে জন্য মুয়াদ দেখেছি, আপনার খাসায়েছে কুবরা পড়েছি। এরকম 19টা 20টা তারিখের কিতাব দেখেছি। আমার ভাইরা গুহার মধ্যে এরকম কথাবার্তা হচ্ছে আর আলোচনা চলতেছে আর ঘটনাগুলো ঘটতেছে। আবু বকর বলে আমি সামনের দিকে আগাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল রে, ওরে জিবরিল তাড়াতাড়ি যা। আমার নবীর কথা বিশ্বাস করে আবু বকর পানির জন্য দৌড়াইছে। ওই গুহার মধ্যে পানি আসবে কোত্থেকে? পাহাড়ের উপরে। তাড়াতাড়ি করে চলে যা। আমার জান্নাতুল ফেরদাউস থেকে নহরের একটা ঝর্ণা ওই গুহার সাথে লাগাইয়া আমার আবু বকরের নবী প্রেমের প্রাইজ হিসাবে জান্নাতের পানি পান করায়া দে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে আবু বকর জান্নাতের পানি পান করলেন আমার নবীর ওসিলা। সে নবী আমরা চাই কি চাই না? হ্যাঁ মাদ্রাসা কলেজের ভাইরা, নবী চাই কি চাই না? যাত্রার কথা শুই না, ফতুয়া শুই না, ঈমান হারা হইও না। নবী ছাড়লাতে এক মরলা। কথা ঠিক কিনা বলুন? আমার ভাইজান আব্বা জানেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূলুল্লাহকে মুহাব্বত করেছেন, মুহাব্বতের পুরস্কারও পেয়েছেন, ঠিক কি না? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চার দল মানুষ হলো সোজা পথে, তার মধ্যে সিদ্দিকিন যারা, সিদ্দিকিনদের দরজা, নবীদের পরে সিদ্দিকিনের দরজা হিসেবে আবু বকরকেই প্রথম নম্বরে ধরা যায়। আমার ভাইরা শেষ কথা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূলুল্লাহ বলেন প্রেমের কারণে, ভালো না বাসলে তো পাওয়া যায় নাই। আবু বকর সম্পর্কে রাসূল বলেন আমার সিনার মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আবু বকরের মধ্যে ঢেলে দিয়েছি। মারহাবা কয় না? মারহাবা কর না? সবকিছু আবু বকরের মধ্যে ঢেলে দিয়েছি। আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার হিজরতের সাথী, আমার কবরের সাথী, আমার জান্নাতেরও সাথী। জান্নাতেরও সাথী। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ আবার শাফাতের কথাও বলা হয়েছে। দেখেন আমার ভাইরা, এই হুজুর ভাই এদিকটা খেয়াল করেন। কিয়ামতের ময়দানে আমার নবী প্রথম হাজির হবে। আমার নবীর আগে কেউ হাজির হতে পারবে না। আমার নবী প্রথম শাফাত করবে। আমার একটা ক্যাসেট আছে চিস্তি বিডিতে, এই যে আমার ভাই লতিফ ভাই সুন্নি মানুষ, আপনার মাইজভান্ডারের ভক্ত, ও আবার সুন্নি বক্তা ছাড়া ওর এই চ্যানেলে কোনো ওয়াজও ছাড়ে না। আলহামদুলিল্লাহ পড়ে। সুন্নির চ্যানেলের দরকার আছে না? চ্যানেলের দরকার আছে না? নাই আছে। কারণ এখন বাতিলরা সব চ্যানেল দখল করে নিছে। এখন ওই শয়তানগুলো ঠিক করতে হলে আমাদের চ্যানেলের দরকার এখন। এজন্য আলহামদুলিল্লাহ লতিফ ভাই চিস্তি বিডি উনি যে করছে ওটা, আপনারা কোনো সুন্নি যে কোনো অনুষ্ঠান থাকলে ওনাকে ইনভাইট করবেন। শুধু খরচটা যেটা ওইটা নিয়ে শুধু সুন্নিয়াতের খেদমত করতেছেন আমার ভাই। ওখানে গেলে
এই কয়েকটা হাদিস আমি আলোচনা করেছি। কিয়ামতের ময়দানে আমার নবী সবার নেতা হবেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নেতা হলো আমাদের রাসূল। এটা আস্তে কান সুবহানাল্লাহ, আর একটু আস্তে কান সুবহানাল্লাহ। সকলের নেতা হবে আমাদের রাসূল। আমার নবী প্রথম কবর থেকে উঠবে, আমার নবী প্রথম হাসর ময়দানে হাজির হবে, আমার নবী প্রথম শাফাআত করবে। মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। আল্লাহ রাসূল বলে আমি প্রথম শাফাআত করব, আমার শাফাআত আল্লাহ ফেরত দিবেন, আল্লাহ কবুলও করবে। তাহলে নবী শাফাআত করবে কি করবে না? শুধু নবী শাফাআত করবে না, নবী আলেম উলামাদের বলবেন ইয়া মাশারাল উলামা আশফা লিমান তাশফা, হে আমার উলামায়ে কেরাম তোমরা হাসর ময়দান ঘেরাও করে দাঁড়াও, আমার একটা উম্মতও যেন জাহান্নামে না যায়। রাসূলুল্লাহ হাসর ময়দানে শাফাআত করবেন, পারমিশন দিবে কে? আল্লাহ। তো যাই হোক, আমার নবী প্রথম উঠবেন, আমার নবী প্রথম শাফাআত করবেন। আমার নবী একবার শাফাআত করবেন না, 5 ইমাম হযরত আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন আমার নবী 5 বার শাফাআত করবেন। কয়বার? 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 5 বার। তা আমার মতো বলতেছো বলো, হাসরে যা বুঝবে সেদিন আব্বা কয়া ডাকবে, কুল পাবে না। কথা ঠিক কিনা বলেন? সেদিন নবীরে আব্বা কয়া কয়া ডাকবে, কুল পাইবে না। আজ তো নবীর শানে আঘাত করতেছো, আর এদিকে বুঝাচ্ছ আমরা নবী প্রেমের দাবিদার। নবী প্রেমের দাবিদার যদি হই থাকো তাইলে নবীর সম্মানে আঘাত করে কেউ কোনোদিনও কথা বলতে পারে। আবার মিলাদের তাবারক নিয়ে দেশের এক কানা কইছে যে মিলাদের সিন্নি খাওয়া গু খাওয়া সমান। আছে না? কথা কয় না, কথা কয় না, আছে না? আমার ভাইরা, এইটা যদি মিলাদের তাবারক যেটা, এটা কোন নিজের বল নিজের গোলের মধ্যে কখন গেছে বুঝতেও পারে না। সে যেই বলে থাকুক, যেই হোক না কেন, মিলাদের যে তাবারক করা হয় এটা এটা তাবারক যে খাদ্যটা আমরা আনি, এটা হালাল খানা আনি না হারাম খানা? হালাল। জিলাপি আনেন, জিলাপিটা কি আপনার ময়দা দিয়ে তৈরি করে তেলে ভেজে আপনার চিনির রসের মধ্যে ভিজিয়ে জিলাপি তৈরি করা হয়, এর মধ্যে হারাম কিছু আছে? অথবা আপনি খিচুড়ি রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন, এখানে কি হারাম কিছু আছে? এই খানাটা হালাল না হারাম? হালাল। এই হালাল খানাকে যদি কেউ হারামের সাথে তুলনা করে তাইলে সে আর ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। কথা বলেন না কেন? সে আর ইমানদার থাকে না, কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। সে যাই হোক, যে হালাল খাবারকে যদি কেউ হারাম বলে, যেমন গমের রুটি সারা জীবন আমরা খাচ্ছি, এটা কি হালাল? এটা কোরআন সুন্নাহ দ্বারা সাবেত। গরুর গোশত হালাল, ছাগলের গোশত হালাল, শুকুরের গোশত হারাম। হারামকে হালাল বলা কুফরি, আবার হালালকে হারাম বলাও কুফরি। কথা কন না কেন? এই জন্য কখন নিজের বল নিজের গোলের মধ্যে গেছে এটাও বোঝে না। আর বুঝবে কেমনে? বুঝতে হলে তো এই জায়গাটা পরিষ্কার থাকা লাগে। যাকাত আর ফিতরা খাইলে কি এখানে পরিষ্কার থাকে না? চামড়া খাইলে এখানে পরিষ্কার থাকতে পারে না। কথা কয় না? গরিবের হক খায় যারা, গরিবের মিসকিনের হক খায় যারা বড় হয়, এদের এখানে পরিষ্কার থাকতে পারে? আমি কি কারো নাম বলছি নাকি? আমি হলে আমিও। কথা কয় না? আমি হলে আমিও। আমার ভাইরা, যেই খাবে হারাম খাইলে তার কখনো এই জায়গা পরিষ্কার থাকতে পারে? খেয়াল করুন, তাহলে আমার নবী প্রথম উঠবেন, প্রথম শাফাআত করবেন, আমার নবীর শাফাআত আল্লাহ ফেরত দিবেন, কবুল করবেন আমার আল্লাহ। এই হাদিসগুলো পড়ে, অথবা তারা হাদিসগুলো আসলে পৃষ্ঠা মনে হয় উল্টায় যায়, পড়ে না। আর যদি পড়ে থাকে, মুসলিম শরীফ না পড়লে আপনি আলেম কিসের? মিশকাত না পড়লে আপনি আলেম কিসের? হাদিসগুলো তো মিশকাতের। রাসূল বলে আমি সকলের নেতা, আমি প্রথম উঠব, আমি প্রথম শাফাআত করব, আমার আগে জান্নাতের দরজা কোনো নবী খুলতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবী প্রথম জান্নাতের দরজা খুলবে, এটাও মিশকাতের হাদিস। হুজুর বলেন আমি জান্নাতের কাছে যাব, জান্নাতের কাছে যাওয়ার পরে ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? আকুল মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে আল্লাহ আমাকে নিষেধ করেছে রাসূল না আসা পর্যন্ত, আপনি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা যাবে না। তাইলে নবী প্রথম জান্নাতের দরজা খুলবে, নবী প্রথম শাফাআত করবে, নবী প্রথম হাজির হবে। আমার নবী একমাত্র উকিল হবে, আল্লাহ হবে একজনই বিচারক, আর আমাদের নবী একজনই উকিল। জোরে বলা যায় কি একবার সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাসূল আপনার উম্মতকে প্রথম বিচার করা হবে। দুনিয়াতে আসছি সকলের পরে, জান্নাতে যাব সকলের আগে, নবীর ওসিলায়, নবীর কারণে উম্মতে মুহাম্মাদের বিচার হবে এক ফার্স্টে। মারহাবা কোন। আমার আল্লাহ বলবে, নবী আপনার উম্মতকে হাজির করুন, আমি আল্লাহ বিচার করব। আমার নবী ঘোষণা করবে, কে আছো আমার উম্মত যারা আল্লাহ পাকের সামনে দাঁড়াও, হিসাব দিতে হবে। আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো সাহস আপনাদের আছে? পারবেন? 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 আমি তো পারবো না, দুনিয়ার কেউ পারবে না। রাসূলুল্লাহ যখন বলবেন, সব মানুষ বলবে, নবীজি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না, আপনি যা করার করেন গা। আমাদের যদি কোর্টে মামলা থাকে, আর আমার ভাই যদি একটা ব্যারিস্টার থাকে, যদি আপনার যে দল ক্ষমতায় থাকবে ওই দলের মানুষ যদি হয়, আপনার কেস যদি থাকে, আপনি বলবেন ভাই ভয় করে অ্যারেস্ট হতে পারি, আপনি যা করার করেন, টাকা পয়সা যা লাগে নিয়ে যান, ব্যবস্থা করেন তাড়াতাড়ি, কথা ঠিক না? সব উম্মত মিলে আমার রাসূলের কাছে বলবে, নবীজি আমরা পারবো না বিচার হিসাব দিতে, আপনি যা করার করেন। আমার নবীর মুখটা মলিন হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিবি আপনার মুখটা মলিন কেন? বলে আমার উম্মত ভয় পায় আপনার কাছে হিসাব দিতে, আপনি কাহারি সূরা ধারণ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিবি আপনার উম্মতের পক্ষ থেকে 10 জনকে আমি জান্নাতের শুভ সংবাদ দিয়েছি, আশারায়ে মুবাশশিরা, এই 10 জনকে আমার কাছে হাজির করুন। এই 10 জনের নাম ধরে রাসূলুল্লাহ ডাকবে, এই 10 জন বলবে পারবো না, হুজুরের মুখটা আরো মলিন হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবে, এই 10 জনের মধ্যে 4 জন খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনকে আমার কাছে হাজির করুন, এদের আমি হিসাব নেব প্রথম। আল্লাহ রাসূল বলবেন, এই 4 জনকে ডাকবে। এই 4 জন জোরহাত করে বলবে, রাসূলুল্লাহ আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, পারবো না। আল্লাহ নবীর মুখটা মলিন হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিবি কি হলো? বলে আমার 4 জন ভয় পায়। আল্লাহ ডাকতে বলে, নবী রে আপনার সফর সঙ্গী, আপনার হিজরতের সাথী, আপনার কবরের সাথী হযরত আবু বকরকে নিয়ে আসেন না আমার কাছে, আমি প্রশ্ন করব। আবু বকরকে নিয়ে হাজির করা হবে। আল্লাহ প্রশ্ন করবে, আবু বকর আজকে আগুনের ময়দান, এই কঠিন দিনে আমি আল্লাহর জন্য কি এনেছো বলো? আবু বকর বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি। খেয়াল করো, আজকে নামাজ বোঝো নবী বোঝো না, কোরআন বোঝো নবী বোঝো না, খেয়াল করো নবী বোঝো না যারা, ভালো করে দিলের কানটা লাগায়া শোনো। আবু বকর কি এনেছো? আবু বকর বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ বলবে, আবু বকর তোমার নামাজের বিনিময়ে আমি তোমারে 3 বেলা 3 মুঠো খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আবু বকর আর কি এনেছো বলো? বলে আমি রোজা রেখেছি। আল্লাহ বলবে, রোজার বিনিময়ে আমি তোমার চোখের আলো ভালো করে দিয়েছিলাম, যেই চোখ দিয়ে তুমি এর পথ দেখেছো। আবু বকর আর কি করেছো? বলে আল্লাহ আমি জিহাদ করেছি। আল্লাহ বলে, আমি তোমারে মন পানি পান করাইছি, ফেরি মাংনা, কোনো টাকা নেই। আবু বকর আর কি করেছো? বলে দান করেছি। আল্লাহ বলে, আমি তোমার মাথার ব্রেন ভালো করে দিয়েছিলাম, পাগল বানাই নাই। সুবহানাল্লাহ। এ আবু বকর আমার জন্য কি এনেছো বলো? আবু বকর একটা করে নেকির কথা বলে, আল্লাহ একটা নিয়ামতের কথা বলে। বলতে বলতে আবু বকরের বলার মতো আর কিছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়ে যাবে। মুরগির বাচ্চা ধরলে সিল যেমন আপনার সিল চিলে, যেমন মুরগির বাচ্চা ধরলে মা যেমন উড়াল মারে, ওরকম আমার নূরের নবী উড়াল মেরে আবু বকরের কাছে হাজির হয়ে যাবে। টান দিয়ে তুলে বুকের সাথে জড়ায় ধরবে। ধরার পর আবু বকর থরথর করে কাঁপতেছে। আল্লাহ জিজ্ঞেস করতেছে, আবু বকর আজকের এই কঠিন দিনে আমি আল্লাহর জন্য কি এনেছো বলো? আবু বকর বলবে, আল্লাহ আমি নামাজ আনতে পারি নাই, আমি রোজা আনতে পারি নাই, কোনো আমল নিয়ে আমি হাজির হতে পারি নাই। আমার কলবের দিকে তাকায়া দেখে, আমি একটা জিনিস নিয়ে হাজির হয়েছি, সে হলো আপনার আখিরি রাসূলের ভালোবাসা। আল্লাহ ডাক দিয়ে কয়, আবু বকর এমন জিনিসের নাম তুমি বললে, এর বিনিময়ে আমার জান্নাত ছাড়া আর কিছু নাই। এ আবু বকর চলে যা আমার জান্নাতে, তোর মতো আমার নবীকে যারা ভালোবাসে, আমার নবী প্রেমিক যারা, আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। জোরে করে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু মুহাব্বতে দাঁড়িয়ে নবীজির প্রতি সালাতু সালাম। ইয়া নবী সালাম আলাইকা,
जहां के राजवाने একটু কাতার হন की राजवाने आसियों के राजवाने नबी जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका আল্লাহ তাআলা আনহু ওনার মতো মহব্বত করা পৃথিবীর কোনো মানুষ কোনোদিনও পারবে চেষ্টা করা ওনার অনুকূলে, কিন্তু উনি যে মহব্বত করছে এই মহব্বত আর কেউ দিতে পারবে না। যে আলোচনা আসছে কিতাবের মধ্যে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উনি যে রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন এরকম মহব্বত আর কেউ করতে পারবে। মহব্বত করার কারণে আল্লাহ দুনিয়ায় আখিরাতে তার সম্মান বাড়াইছে না কমাইছে? নবীজিকে যেই মহব্বত করেছে সে যত কম দামি মানুষই হোক আল্লাহ তার দাম বাড়ায় দিয়েছে। আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত আমর, ঠিক কিনা বলুন, আমাদের কাছে সম্মানের পাত্র, কারণ আবু বকর আমার নবীজিকে মহব্বত করেছেন, ঠিক কিনা? নবীকে যারা ভালোবাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশাপাশি নবীর কথা মনে হলেই পাশাপাশি আবু বকরের কথা মনে হয়। স্বয়ং আল্লাহ আবু বকরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আমার পাক নবীজির কারণে স্বয়ং আল্লাহ নিজেও আবু বকরকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। সুন্নিদের নিয়ে একজন সুন্নি বিপরীতে ৭২ জন তার দুশমন। কয়জন? একজন সুন্নির সাথে শত্রু কয়জন আছে? ৭২ জন। জেনে রাখবেন ৭২ কেন? ৭২,০০০ হলেও একজন সুন্নির সাথে পারবে না, কারণ একজন সুন্নির সাথে কে আছে? আল্লাহ আছে, রাসূল আছে। আর সুন্নি এমন একটি সংগঠন, এমন একটি সংস্থা যারা জীবন দিতে জানে, মানুষের জীবন নিতে জানে। কথা বল, নিতে জানে। কারবালা ইমাম হোসেন জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে আমরা মরতে জানি, জীবন দিতে জানি। আমরা কারো রক্তে আমাদের হাত রঞ্জিত করতে জানি। এমন একটি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সংগঠন হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি সংগঠন। আমরা আমরণ পর্যন্ত এই সংগঠনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলুন। দেখেন ভাই, এই সংগঠনের সাথে থাকলে লাভ কি? লাভ আছে না নাই? লাভ, প্রথম নাম্বার লাভ হলো, আমি বলে যাচ্ছি শোনেন, প্রথম নাম্বার লাভ, বিনা হিসাবে জান্নাত পাবেন। কোনো হিসাব লাগবে না, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাত পাবেন। কেমনে? যে হাদিসটা আমার আগের বক্তা বলে গেছে, হুব্বু ফিল্লাহি, আল্লাহর উদ্দেশ্য ভালোবাসা। নবীজিকে যে আমরা ভালোবাসি কার কারণে? আল্লাহর কারণে। আমরা জানি নবীজিরে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, নবীর সুন্নত আদায় করলে আল্লাহ আমাদের আমল নামায় নেকি লিখে দেয়। কথা ঠিক কিনা বলেন? আর নবীকে আমরা ভালোবাসি আল্লাহর কারণে। এখানে নবীকে ভালোবাসলে টাকা পাওয়া যাবে এজন্য আমরা নবীরে ভালোবাসি না, নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি হবে এজন্য আমরা নবীরে ভালোবাসি। মাহফিলের টাকায়, সুন্নি মাহফিলের টাকা তুলতে গেলে কিছু মানুষ দেয় না, আছে না? এতে মন খারাপ করবেন না, ওদের টাকায় মাহফিলে কবুল হয় নাই। সবার টাকা সব জায়গায় কবুল হয় না। আপনাদের সাথে আপনাদের টাকা কম থাকতে পারে, পয়সা কম থাকতে পারে, আপনাদের সাথে আমাদের মদিনাওয়ালা আছে। আর মদিনাওয়ালা থাকলে তাদের দাম অটোমেটিকলি, তারা দামি মানুষ হয়ে যায়, ঠিক না? নবীর সাথে জারি সম্পর্ক হয়েছে। উস্তুনে হান্নানার একটা মরা খেজুর গাছ, আমার আশিকি সাহেব গজলের মধ্যে লিখছে, বুখারী হাদিস। এটা মরা খেজুর গাছের টুকরা নবীর সাথে ভালোবাসা করার কারণে সম্মান পাইছে না পায় নাই? কথা কয় না, পাইছে না পায় নাই? ও তো খেজুর গাছ, মরা খেজুর গাছ, নবীরে ভালোবাসা সম্মান পাইছে। মাকড়সা নবীরে ভালোবাসা সম্মান পাইছে, কবুতর নবীরে ভালোবাসা সম্মান পাইছে। নবীর দুশ্মনী করে আবু জেহেল বাড়িতে ল্যাট্রিনের কারখানা বানাইছে। কথা ঠিক না? দুনিয়ায় বেইজ্জতি, আখিরাতে বেইজ্জতি। আচ্ছা বলেন তো দেখি, সারা পৃথিবী কি শুনছেন কোন জায়গায় যে আবু জেহেল কারো নাম আছে?
আবু জেহেল কি আছে কারণে? এমন কাজ করছে আমার নবীর সাথে দুশমনি করে, কেউ মানে ভুল করেও কেউ আবু জেহেল নাম রাখে না। আবু সুফিয়ান কারণ আপনার কি আবু জেহেল কারো নাম রাখে নাই, অথচ আবু বকর আছে। এমন কোন সমাজ নাই, এমন কোন মহল্লা নাই যেখানে দুই একজন আবু বকর নাই। আছে না নাই? আছে আমার ভাইরা। এজন্য আমরা নবীর সাথে সম্পর্ক করি, নবীর সাথে থাকি। আর গত বছর কমিটি জানাইছে যে হুজুর গত বছর আমাদের মাইক চুরি হয়ে গেছে। হ্যাঁ, কালকে নিয়ে গেছে মাইক চুরি। ভালো, আলহামদুলিল্লাহ। পরে মাইক চুরি হয়ে গেছে, এটা আল্লাহর শুকরিয়া। সাধারণ যারা এ পক্ষেও না ও পক্ষেও না, যারা সুন্নিও না ওয়াহাবিও না, গোল আলু আছে না কিছু, কথা কয় না, এ পালেও না ও পালেও না, বাজা বর্তা নিরামিষ সব জায়গায় খাওয়া যায়। এই জাতীয় লোক যারা আছে, এর থেকেও কি আপনাদের জ্ঞান হয় না যে এরা মাইক চুরি থেকে শুরু করে ওয়াহাবি আকীদার জন্য মানুষ খুন করতেও, এরা আত্মঘাতী বোমা হামলা করতেও এরা দ্বিধাবোধ করে। এ দল সন্ত্রাস। কথা কয় না, নিজের স্বার্থের জন্য মাথায় পাগড়ি পেঁচায় লাঠি নিয়ে দৌড় মারে। দেখেন নাই টঙ্গীর ময়দানে? স্বার্থের ব্যাঘাত ঘটলে এরা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। কোন জায়গায় দেখান যে বোমাবাজির সাথে একটা সুন্নি জড়িত আছে? দেখান। মাজারের কোন লোকজন যারা ওলিয়া উলিয়াদের তাজিম করে, মহব্বত করে, এরা একটা খুনি, এরা মার্ডারের সাথে যুক্ত আছে? নাই। আমরা স্বীকার করি আমাদের গুনাহ থাকতে পারে, গুনাহ থাকতে পারে, কিন্তু আমরা মুনাফিক, আমরা সন্ত্রাস নয়। কথা ঠিক কিনা বলুন? নবী প্রেমিক যারা, এরা জীবন দিতে শিখছে, এরা কোনো মুসলমানের জীবন নিতে শেখে নাই। কথা বুঝতে পেরেছেন? সবই স্বার্থের জন্য মাইক চুরি। কে? আমি বললাম তো, এদের নিজের স্বার্থের ব্যাঘাত ঘটলে মাইক চুরি কেন, সবকিছু করতে পারে। মাইক চুরি করে কি সুন্নি মাহফিল ঠেকানো যাবে? যাবে না। প্রয়োজনে আমরা মাইক ছাড়া আমাদের যে নবী প্রেমের তামান্না তাদের দিলের মধ্যে আছে। আমার গাড়িতে 104 ডিগ্রি জ্বর, টংসেল ফোলা, যে উত্তরবঙ্গ থেকে কালকে মাহফিল শেষ করে সারা রাত গাড়িতে ছিলাম, সারাদিন গাড়িতে ছিলাম, টেস্ট তো কমে নাই। মাহফিল করলাম, মাইক ছাড়াও ওয়াজ করতে পারি। আলহামদুলিল্লাহ। পড়েন না। সুন্নিয়তের যে আমরা বুঝতে পারি নাই প্রথম দিকে, না বুঝে আমরা ছেলে আলেম তৈরি করার জন্য কমই মাদ্রাসায় দিছি, যে আমাদের ছেলে আমরা বুঝতে পারি নাই প্রথম দিকে, আমাদের ভুল হয়ে গেছে। এই সংগঠন যে ইমান বিধ্বংসী সংগঠন, এটা জাতি বুঝতে পারেনি। দেওয়ার পরে এখন আলেম হয়ে আইসা ওখানে 2-4 দিন পরে এসেই মিলাদ বেদাত, কিয়াম বেদাত, মোনাজাত বেদাত। আমরা এদের বিরুদ্ধে এভাবে আমরা বলতে চাই নাই। যখন দেখছি যে আমাদের শান্তিপ্রিয় সমাজে অশান্তির আগুন জ্বলাচ্ছে, পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, তখনই সুন্নি উলামায়ে কেরাম হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা ময়দান ছাড়ি নাই। এটা শাহজালালের ময়দান, বাইজিদ মুস্তামির ময়দান, শাহপরানের ময়দান। এই ময়দানে মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে, মুনাজাত হয়েছে, ফাতিহা হয়েছে, হবে। এই ময়দানে মাইক চুরি করে এটা বন্ধ করা যাবে না। কথা কোন ঠিক কি না আমার ভাইরা? এটা বন্ধ করা যাবে না, পৃথিবীতে বন্ধ করা যাবে না, এটা বন্ধ হবে না। নবী প্রেমিক এখনো আছে, জেনে রাখো তোমরা। সমস্ত দরবারের এই নগণ্য খাদেমগুলো, আশেকগুলো যদি একবার এক হয়ে হুঙ্কার দেয়, তাইলে পালানোর সময়ও পাবে না। যে সুন্নিগুলো আছে দরবার, আপনার সমস্ত পীর সাহেবরা যদি একত্রিত হয়ে একসাথে আওয়াজ করে, তাইলে পালানোর জায়গাও পাবে না। আমি অনুরোধ করছি, তোমরা এই মাইক চুরি, মারামারি, ডাকাডাকি এইগুলো করতে যাও না। তোমাদের মতো তোমাদের আদর্শ দেখাতে থাকো, বলতে থাকো। আমাদের মতো আমাদের বলতে দাও, আমাদের আদর্শ দেখুক, যে যেটা গ্রহণ করে করবে, নসিবের ব্যাপার। কথা ঠিক কিনা বলুন? আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সবাইকে আল্লাহ আশ্রয় দিবেন না। আমার রাসূলুল্লাহ বলছেন, বনী ইসরাঈল উম্মত 72 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। 72 দলও থাকবে, এক দলও থাকবে। থাকাই লাগবে, না থাকলে হবে না। থাকতেই হবে। আসেও। কথা ঠিক কিনা বলেন? আসে না? আসে না? নাই আছে। তা আমি আপনাদের এটাই বলছি যে আমরা নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, এই আলোচনা আজকে করতে চাইছিলাম কিন্তু সাবজেক্ট দেওয়ার কারণে করতে পারি নাই। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলে বান্দা যারা। সলে কারা?
যারা নিয়ামত পাইছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সঠিক রাস্তা ওইটাই যে রাস্তা চলে নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে। বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নিয়ামত পাইছে কি পায় নাই? শাহজালাল রহমাতুল্লাহ নিয়ামত প্রাপ্ত কিনা বলুন? ওনারা যে পথে গেছে, ওলি বলতে আমরা যাদের চিনি তারা প্রত্যেকেই নবী প্রেমিক। কথা কয় না? ওলি বলতে যাদের চিনি তারা প্রত্যেকেই মিলাদের পাগল, কিয়ামের পাগল, নবীর পাগল। আর এখন যারা ওলি সাজা বসছে এরা কয় পীর সাজে মুরিদও করে, মুরিদও আছে, এরা মিলাদ করে, এরা মিলাদ পড়া লাগে না। কথা কয় না? কিন্তু পীর বলতে যাদের আমরা চিনি বাংলায় তারা সবাই মিলাদের পাগল, কিয়ামের পাগল। এখন নতুন কিছু পীর সাজলে, পীর না সাজলে তো বাংলাদেশের মানুষ তো পীরকে সম্মান করে, তাজিম করে, ভালোবাসে। পীর না সাজলে তো ইমান চুরি করা যাবে না। এখন পীর সাজা বইছে, এ পীরের আবার মিলাদ লাগে না। আর পীর বলতে আমরা যাদের চিনি বাংলাদেশে তারা মিলাদ কিয়াম করতে। এখন ডিজিটাল কিছু পীর আছে, এদের মিলাদ কিয়াম লাগে না। কথা কয় না? ও আবি চেনার মেডিসিন একটাই, অন্য কোনো মেডিসিন নাই। আজান দিলে শয়তান পালায়, মিলাদ দেখলে ওহাবি পালায়। যদি দেখেন এই আলেম টেস্ট করতে চান ওহাবি না সুন্নি, তাহলে ওর সামনে মিলাদ আর কিয়াম করবেন। যদি দেখেন মিলাদ কিয়াম করছে তাহলে মনে করবেন যে হ্যাঁ এটা সুন্নি। আবার এ চোরও সাজিছে। কথা বুঝতে পারছেন? এখন প্রথম দিকে মিলাদ কিয়াম করে, হ্যাঁ আমি করি। এইবার আইসা সাইজা ইমাম হয়ে ঢোকার পরে আস্তে আস্তে সভাপতি, সেক্রেটারি এদের গাও পাও টিপে এরকম গাও সাইটটা মনের মধ্যে যাইয়া এটা মোস্তাহাব ব্যাপার, করলেও চলে না করলেও চলে। ঢুকাইলো হোমিও 50,000 পাওয়ারের এক ডোজ খাওয়াইয়া দিল। কথা কয় না? এই জন্য ভালো করে এখন যাচাই বাছাই করে নেওয়া লাগে। বড় জামাত দেখবেন না। আমার কথা হলো বাবা বড় জামাত দেখলে হবে না। 50,000 মানুষ দাঁড়াইছে, ইমাম ওহাবি, ওই 50,000 বাদ দিয়ে একা নামাজ পড়েন, কবুল হবে। ওহাবির পিছনে নামাজ পড়লে হবে না। আমি বলি এই যে সেই কথা তো বলতেছিলাম, ভুলে গেছি। অনেকে কয় যে ওরাও তো নামাজ কালাম পড়ে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, এত বাড়াবাড়ির দরকার কি? বলে না? কথা বলে বলে না? বলে যে ওহাবিরা ওরা আমাদের মুসলমান, আমরাও মুসলমান। হ্যাঁ, আপনি এই কথা যে লোকটা এই কথা বললো আপনি মনে করবেন এই বেজাল নাম্বার 1। কথা কয় না? বেজাল নাম্বার 1, ডাউট আছে এর মধ্যে, বেজাল, এর থেকে দূরে থাকা লাগবে। আপনার ইমান নষ্ট করার জন্য আপনার সাথে মিল দিছে। আসলে এটা মাল অরিজিনাল না, এটা বোকাস কোম্পানি। কথা কয় না? এই যে এই কথা বলবে সাথে সাথে 3 তালাকে বয়ান করে দিবেন, ওর সাথে আর কোনো দোস্ত বন্ধুত্ব নাই। আল্লাহ কইছে সূরা মুজাদালায়, নবীর দুশমন তোর দুশমন, নবীর শত্রু আমার শত্রু। সে যদি আমার ভাইও হয়, আমার মায়ের পেটের আপন ভাই যদি ওহাবি হয়, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। নিষেধকার আল্লাহ। নবীর শত্রুর সাথে কোনো আপোষ নাই। হলো মুসলমান, ওই কিসের মুসলমান? কথা রাগ করতেছে আল্লাহ কয় যদি তোর বাপ হয় নবীর বিরোধিতা করে চলবে না। ওমর কি বাপে ছাড় দিছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে যেটা নবী সম্পর্কে একটু মন্তব্য খারাপ করছে, আবু বকর তলোয়ার বের করছে, যুদ্ধ করব। রাসূলুল্লাহ আবু বকর থামো। নবী দোয়া করলেন, আল্লাহ আবু বকরের ছেলেকে হেদায়েত দাও। আল্লাহ হেদায়েত করলেন, নইলে আবু বকর ওর কাল্লাকে মাথা কেটে ফেলত। ভাইয়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, ছেলের ব্যাপারে, বউয়ের ব্যাপারে, নবীর ব্যাপারে যদি কেউ কিলকাল করে তার সাথে কোনো আপোষ চলবে না। কিসের মত? যেখানে কোরআন শরীফ ভাইয়ের কথা কইছে আল্লাহ, যদি তোমার আপন ভাইও নবীর দুশমন হয় তাহলে তোমার দুশমন মনে করা লাগবে, এটা তোমার ইমানি ডিউটি। তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমার নবীর দুশমন যদি তোমার ভাইও হয় তোমাকে দুশমন মনে করতে হবে। যদি তোমার বাপও হয় দুশমন মনে করতে হবে। আর বাপ মার হুকুম মানা ফরজ, সেও যদি কয় নবীর পক্ষে থেকে ছাইরে আয়, তখন বাপ মার হুকুম না মানা ফরজ। নবীর এক সাহাবী মা কইছে যে মুহাম্মদ না ছাড়লে আমি আমরণ পর্যন্ত অনশন করলাম। তো 2 দিন পরে এরকম কেরা লেগে গেছে, না খায় থাকলে। এখন লোকজন জ্বর হয়ে গেছে। ভালো মন্দ মানুষ কিন্তু থাকে না। আর মহিলারা একটু বেশি কথা বলে। আপনাদের অবশ্য চিটাঙ্গের মহিলারা ভালো আছে। তখন মহিলার বাপ, আরে বাপ রে বাপ, কি ছেলে মার মায়াও করে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রেমে পড়ে মার কথা ভুলে গেছে। তখন ছেলেটা ওই লোকজনকে বলছে তোমরা একটু সরো। মায়ের কানের কাছে মুখটা নিয়ে বলতেছে, মা তুমি যদি 10 বার মরো আর 10 বার জিন্দা হও তবু নবী ছাড়া সম্ভব নয়। একটু বড় করে বলুন না। মা 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 বলছে যে নবী ছাড়ো। এই ছেলে বলতে তুমি 10 বার মরবে আর 10 বার তাজা হইবে।
আল্লাহ না করুক, আল্লাহ যদি এই সিস্টেম চালু করে দেয় এটা সম্ভব, কিন্তু আমার নবীকে ছাড়া সম্ভব। ওই সাহাবীর শানে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন না আমার ভাইরা। যেখানে মায়ের ব্যাপারে ছাড় নাই, বাবার ব্যাপারে ছাড় নাই, ভাইয়ের ব্যাপারে ছাড় নাই, আপনি এটা মোল্লা টুপি মাথায় দিয়েছে তাই জন্য ছাড় দেওয়া লাগবে, তার কোনো মানে আছে নাকি? নবীর শত্রু আমার শত্রু, লাইন ক্লিয়ার, আর কোনো কথা নাই। কিছু করতে মারার দরকার নাই, আমি মারতে বলতেছি না যে ওর মাথা মারার দরকার নাই, কিন্তু মনে মনে ওরে শত্রু মনে করতে হবে যে ও আমার নবীর দুশমন। কথা ঠিক কিনা বলুন? এই জন্য ওই যে কয় যে ওরাও মুসলমান আমরাও মুসলমান, এগুলো ভেদাভেদ করার দরকার নেই। এই কানা আমেরিকা ভেদাভেদ সুন্নিরা করছে। আমার রাসূলুল্লাহ এটা আগে আপনার আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছে যে মুসলমান ৭৩ দলে ভাগ হয়ে যাবে। এটা হবেই হবে। এই পৃথিবী কোটিবার উলট পালট হলেও ভাগ হওয়াই লাগবে। এটা রাসূলুল্লাহর হাদিস। কি কথা কয় না? আপনি ওখানে মিল দিবেন যান কিসের জন্য? যদি মিল দিতে যান আর পক্ষটা নিয়ে কথা বলেন তাইলে মনে করবেন এর মধ্যে বেজাল আছে। কথা চিনতে আর কি অসুবিধা আছে? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলুন। আগামী 14 তারিখে আসতেছি আবার ওই বর্তলি, ফতেয়া বর্তলি, ওখান থেকে মাহফিল শুরু। গতবার একটা মাহফিল করছিলাম, এবারে ৬-৭টা চলতেছে। আর ওইখানে আবার আসতেছি ইনশাল্লাহ। 14 তারিখে দেখা হবে। আল্লাহ যদি হায়াতে কাসির জীবিত রাখেন, যতদিন বাঁচি নবী প্রেমের তামান্না নিয়ে বাঁচি। নবীর কথা বলতে বলতে নুরুল ইসলাম ফারুকীর মতো মরে গেলেও কোনো আপত্তি, কথা কয় না, মরে গেলেও কোনো আপত্তি না। মরণ দিকে ভয় পান আপনারা? মরণ দিকে ভয়ের কোনো, মরণটা যেন নবীর কদমে হয়। আল্লাহ আমাদের কবুল করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও রহমান রহিম, ও হান্নান ও মান্নান, গফুর গফফার আল্লাহ, আমি গুনাহগার ওলামায়ে হক্কানি রব্বানীদের নিয়ে, আশেক পাগলদের নিয়ে, তোমার নবী প্রেমিকদের নিয়ে রাত্রি 12:30টার অধিক হয়ে গেছে। আমি গুনাহগার মুরব্বীদের নিয়ে, যুবক ভাইদের নিয়ে, কচিকাচাদের নিয়ে, মা বোনদের নিয়ে আল্লাহ তোমার ক্ষমার দুয়ারে, তোমার দয়ার দুয়ারে এতিমের মতো, ভিক্ষুক মিসকিন কাঙালের মতো দুইখানা হাত তুলে দিয়েছি। আল্লাহ, আয় আল্লাহ, প্রথম নাম্বার তোমার কুদরতি কদমে ছোঁয়া দিয়ে বলি, আমার মদিনাওয়ালার ওসিলায় আজকের মাহফিলখানা তোমার দরবারে কবুল করে নাও। সওয়াব হাদিয়া তওবা নজরানা আকা ইনামদার তাজদারে মদিনা আব্দুল হাই আমিনা শাহে মদিনা ফখরে আলম নূরুন আলা নূর নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহ, আয় আল্লাহ, তিনার সাহাবা আজমাইন, তবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজ মুতাহারাত, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, মুজদালিফা, মক্কার গোরস্থানে, মদিনার গোরস্থানে, तमाम জিহাদের ময়দানে যারা ঘুমিয়ে আছেন তেনাদের প্রত্যেকের আরওয়াহকে আজকের হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমার নবীজির কোলের মধ্যে হযরত আবু বকর ওমর ঘুমায়, তাদের কদমে আজকের হাদিয়া খানা পৌঁছে দিন। আল্লাহ, মাবুদ, খাসুল খাস পীরে দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি সিরহুল আজিজের রূহ মুবারক আজকের হাদিয়া খানা পৌঁছে দিন। আল্লাহ, গরিবে নামাজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী সামদানি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে। আল্লাহ রাসূল তরিকত বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী কাইমে জামানি রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শাহ আহমদ ফারুকী সর হিন্দি রাহমাতুল্লাহ আলাইহিম হুজুরদের আরওয়াহ পাকে আজকের হাদিয়া খানা পৌঁছে দিন। আল্লাহ, তৎসঙ্গে তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহজাদ হক তরিকা, প্রত্যেক তরিকতের নিসবতে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আফজাল জাকিরিন শাকিরিন মুহিব্বিন দিনদার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি চলে গেছেন। আল্লাহ, তেনাদের প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছে দিন। ও মাবুদ, চিটাগাং মদিনাতুল আউলিয়া তোমার শত শত আউলিয়ায়ে কিরামগণ মাটির পবিত্র ভূমিতে ঘুমিয়ে আছে। আল্লাহ, আয় আল্লাহ, তেনাদের প্রত্যেকের আরওয়াহ পাকে আজকের হাদিয়া খানা পৌঁছে দিন। আল্লাহ, এনাদের রূহানি দোয়ার বাদৌলতে আপনার রহম করম ফজলে আপনার হাবিব পাকের তুফাইলে বদরের ময়দানে 313 জন সাহাবীর উসিলায় আমার সাথে যারা হাত তুলেছে, কার জানি মা নাই রে, কার দরদের আব্বা কবরে চলে গেছে। আল্লাহ, কার দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন 3খানা 5খানা কাপড় নিয়ে মন কেমন মাটির নিচে পড়ে আছে। আল্লাহ,
পাশেই কবরস্থান, প্রথম থেকে আজ পর্যন্ত যাদের কবরস্থ করা হয়েছে প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ, আমি পাপী বুঝি না, তাবি বুঝি না, ধনী বুঝি না, দরিদ্র বুঝি না, কালো বুঝি না, ফর্সা বুঝি না, বাংলাদেশি বুঝি না, সৌদি আরব বুঝি না, পাকিস্তান বুঝি না, ভারত বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না। আল্লাহ, একটাই পরিচয়, সবাই তোমার এতিম নবীর এতিম উম্মত। এদের যদি তুমি মাফ করো আমার মদিনার রাসূল বড় খুশি হবে গো আল্লাহ। আল্লাহ, আমার এতিম নবীর এতিম উম্মতের কবরে আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালিও না আল্লাহ। আল্লাহ, সকল কবরগুলো মাফ করে দাও। ও কাবার মাবুদ, আমরা যারা হাত তুলেছি মনে হয় জীবনের শেষ মোনাজাত করতেছি গো আল্লাহ। কিছুক্ষণ পরে আজরাইল চলে আসবে, নবীর দেখা পাইলাম না রে খোদা। মাবুদ, কেমনে কবরে নবীরে চিনব? দুনিয়াতে মরণের আগে একটাবার নবীরে না দেখায়া কারো সিনায় মালাকাল মউত পাঠায়ও না। অসুস্থ যারা সেফায় কামেলা দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দাও, অভাবগ্রস্ত মানুষগুলোর অভাব দূর করে দাও। আয় আল্লাহ, বাড়ি হারা করো, গাড়ি হারা করো, টাকা হারা করো, পয়সা হারা করো, অন্তর থেকে তোমার নবী প্রেম কেড়ে নিও না গো আল্লাহ। আয় আল্লাহ, নবী হারা পাগল বানায়ও না। আয় আল্লাহ, আমি সহ, আমরা সহ, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কাউরে তুমি ওয়াহাবি খারিজি বানায়ও না আল্লাহ। ওয়াহাবি আকীদা ভুক্ত কাউরে তুমি করিও না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমরণ পর্যন্ত মধ্যে মুজাহিদের মতো বীরের মতো বাসার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, সারা পৃথিবীতে সুন্নিয়ত কায়েম করে দাও। আয় আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সবাইকে সকল পথ মত দ্বিধা দ্বন্দ্ব ভুলে সুন্নিয়তের পতাকা তলে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে, আউলিয়া ইকরামের মতাদর্শের পতাকা তলে, আল্লাহ সাহাবীদের মতাদর্শের পতাকা তলে এসে সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রে, আজকের মাহফিল খানা তুমি কবুল করো। এই মাহফিল নিয়ে অনেকে অনেকভাবে আল্লাহ পরিশ্রম করেছে। আমার যুবক ভাইরা বড় পরিশ্রম করে এই নূরের মেলা যারা লাগাইছে, ইমাম হুসাইনের সাথে জান্নাত নসিব করে দিও আল্লাহ। এদের বংশে যারা কবরে মাফ করে দিও, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করিয়া আল্লাহ আজকে যারা সময় দিয়ে মাহফিল সাফল্য মণ্ডিত করেছে সকলের পরিশ্রমকে কবুল করে নাও আল্লাহ। সকলকে মদিনা ওয়ালার পাগল বানায়া দাও আল্লাহ। এসএসসি পরীক্ষার্থী আল্লাহ, তুমি এদের কবুল করো, এদের ভালো রেজাল্ট করার তৌফিক দাও। সামনে আলেম পরীক্ষা আল্লাহ, এইচএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষা আল্লাহ, সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করো। সকল পরীক্ষার্থীদের আল্লাহ সসম্মানের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। আল্লাহ, কোন মাজানো অসুস্থ দোয়া চাবি নামটা ভুলে গেলাম আল্লাহ, তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম। হ্যাঁ, হারুনের মাতা অসুস্থ আল্লাহ, তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম। শেফায়ে কামেলা দান করো, তুমি তার শারীরিক মানসিক সুস্থতা প্রদান করে দাও। মমতা আল্লাহ, মোহাম্মদ আলী বেশি অসুস্থ আল্লাহ, যদি হায়াত থাকে সুস্থ করে দাও। হায়াত না থাকলে নবীর নুরানি কদম দেখতে দেখতে ইমানের সাথে খাদেম আবিল খায়ের করে দাও আল্লাহ। মাবুদ গো, সর্বশেষে আবারও একখানা দরখাস্ত করি, আমি মুসাফির হালাতে আল্লাহ, নবী দেখলে কেমন লাগে, নূরের নবীরে না দেখাইয়া কারো মুখখানা কাফনে জড়াইও না আল্লাহ। আল্লাহ, মন প্রাণ উজাড় করে নবীকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি তৌফিক দাও। নবীর সুন্নতের মালা আমাদের সকলের দেহে পরাইয়া দাও। তোমার গোলাম বানাও, তোমার চাকর বানাও, তোমার দাস বানাও। আয় আল্লাহ, আমাদের আপাত মস্তকে সুন্নত দিয়ে সাজাইতে পারি তৌফিক দান করে দাও। আমাদের পাক্কা নামাজি পরহেজগার মুত্তাকি বানায়া দাও, দিনদার বানায়া দাও, ওলি আল্লাহ বানায়া দাও, ওলিয়ে কামেল মুকাম্মেল বানায়া দাও আল্লাহ। সারাদিন তোমার পথে যে পথে চলতে তুমি বলেছো সে পথে চলতে পারি, রাতের কিছু অংশ তোমার ইবাদত করতে পারি, এমন মন মানসিকতা আমাদের পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ, আমি জানি না কে কোন নিয়েতে হাত তুলেছে, সকলের দিলের খালেস কেডা
লিটনের মাতা অসুস্থ আছে, আল্লাহ তাকেও তোমার হাসপাতালে ভর্তি করে দিলাম। শাফিয়াল আমরাজ নামের ওসিলায় তুমি তার শেফায় কামেলা দান করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ রেজা নিবেদিত এস.এম. আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।